ঠিক আছে। এলে একটু জানিও তাহলে, তারপর শুরু করবো এখন, ঠিক আছে? আচ্ছা, আমি তাহলে শুরু করছি। তোমরা সেদিনকে মানে গত পরশুদিনে যারা ছিল সবাই আছো তো? হ্যালো? Yes, sir. Yes, sir. হ্যাঁ স্যার আছি। আচ্ছা, তোমাদের কি একবার এটা দেখানো যাবে? মানে তোমরা যেখানে আছো সেটাকে একবার দেখানো যাবে? মানে ক্যামেরাটা অন করা যাবে নাকি কিভাবে করছো আমি একটু জানতে চাইছিলাম আরকি। তোমরা কি একটা ল্যাপটপে আছো? স্যার actually স্যার আমরা অ্যাকচুয়ালি ফোনে জয়েন করেছি কলে, আর আচ্ছা। আমাদের সিস্টেম আমাদের সামনে রয়েছে, ওখানে আমরা কাজটা করব। আচ্ছা, আমাকে দেখতে পাচ্ছ তো? আমার স্ক্রিনটাও দেখতে হ্যাঁ পাচ্ছ তো? আপনাকে দেখতে পাচ্ছি, আপনার স্ক্রিনও দেখা যাচ্ছে। বেশ, বেশ, বেশ। আমাদের যদি দেখাতে হয় তাহলে আমাদের ক্যামেরা ওইখানে অন করে আমাদের স্ক্রিনটা শো করতে হবে তাহলে। আচ্ছা, আচ্ছা। একবার শুধু কেউ যদি একটু ক্যামেরাটা অন করো তাহলে একটু আমি জাস্ট একবার একটু হ্যাঁ স্যার আমি ক্লাসটা একবার চেষ্টা দেখব। করছি। কেউ একজন অন করো প্লিজ। ওকে স্যার, দেখছি এক সেকেন্ড। আচ্ছা, শিবম অন করেছো না? yes sir আমি অন একবার করছি একটু ক্লাসটা শুধু একবার শুধু দেখে দাও ক্লাসটা কেমন কোথায় কি তুমি কি তুই আগে এটা ক্যামেরাটা ওই রোটেট একটু কি করে সহজে করিস সেটা দেখা ওরম এই যে, হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি। এই তো স্যার আমাকে দেখতে ভাই। হ্যাঁ, আমি তোমাকে দেখতে পাচ্ছি। আর কাউকে ও আচ্ছা তোমরা কি এতে বসে আছো? আচ্ছা, আচ্ছা, বেশ, 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 বেশ। আচ্ছা, 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 ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে, বন্ধ করো, বন্ধ করো। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। ঠিক আছে, আমার স্ক্রিনটা তাহলে দেখা যাচ্ছে তো সবার কাছে? হুম। আচ্ছা, আমি এবার কয়েকটা জিনিস একটু বলি। সেটা হচ্ছে যে অ্যাপার্ট ফ্রম দ্য থিওরি আমি কয়েকটা জিনিস একটু বলি। তোমরা লিখে নিতে পারো। আচ্ছা, আমি যখন শুরু করেছিলাম আরকি মানে এই শেখা, তখন আমি করতাম কি খাতায় কলমে না লিখে নিতাম আরকি। খাতায় পেনে আরকি। তোমরা যদি পারো একটু লিখে নিতে পারো সেটা সুবিধে হয়। আদারওয়াইজ যদি এটাকে গ্র্যাব করতে পারো মানে দেখো আমার থেকে তো তোমরা অনেক বেশি অ্যাডভান্স। তো তোমরা যদি পারো দ্যাট উইল বি গ্রেট অ্যাকচুয়ালি। ঠিক আছে, আমি এখানে ফর লুপটা একটু বলছি। সেদিনকে অ্যাকচুয়ালি কেউ একজন ফর লুপটা কি করে চলে সেটা জানতে চাইছিল আরকি। তো আমি একটু বলছি তোমরা যদি একটু বুঝে নাও তারপর ওটাকে একটু করে মানে জাস্ট খাতায় কলম পেনে নোট করতে পারো বা যেরকম সুবিধা পাও তাতে নোট করতে পারো। ঠিক আছে, দেখো এইটা একটা সিম্পল এক্সাম্পল অফ ফর লুপ। সবাই দেখতে পাচ্ছ তোমার স্ক্রিনটা? হ্যাঁ স্যার। এইটা এখানে একটা দেখো ফর দিয়ে ফর কিওয়ার্ডটা ইউজ করা হয়েছে। সেই ফর দিয়ে একটা আই ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। এখন আই ইজ দ্য ইন্টিজার ভেরিয়েবল যেটাকে কোনো জায়গায় মানে বলা হয়েছে যে এটা আই। এর মধ্যে রেঞ্জ বলে একটা কথা লেখা আছে। রেঞ্জ বা অ্যারেঞ্জ কথাটা লিখতে পারো, বাট এর রেঞ্জটাই জেনারেলি লিখবে আর কি। তো রেঞ্জের মধ্যে কি আছে 5 মানে ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে 1 2 3 4 করে 5 পর্যন্ত চলে। এই দেখো সেটাকে আমরা প্রুভ করেছি। ইন্ডেক্স একটু অফ করবে হ্যাঁ মিউট করবে একটু প্লিজ। আমার মাইক্রোফোন সরি। হ্যাঁ, 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 একটু মিউট করো। হ্যাঁ, ঠিক আছে। শোনা যাচ্ছে তো আমাকে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, আমি বলতে আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আমি বুঝতে পেরেছি, আমি ওই জন্য চ্যাটে লিখছিলাম। ঠিক আছে। আচ্ছা, আমি একটা কথা বলে নিচ্ছি স্যার। বলছি বলো। তোমরা যখন একটা কাজ করবে, তোমরা যখন কথা বলবে স্যারকে কোনো কোশ্চেন থাকবে জাস্ট আগে হ্যান্ডটা রেজ করে নেবে। হ্যান্ড রেজ করে নিয়ে স্যার তখন জিজ্ঞাসা করে নেবে। হ্যাঁ, ঠিক করে আছে, আবার ঠিক অফ আছে। করে দিয়ে নাম্বার 1 আরেকটা কথা স্যার, নেক্সট দিন থেকে আমরা ট্রাই করছি যদি জুমে করা যায় তাহলে ইন্টারফেসটা আরো বেটার পাবো আমরা। এটাও খারাপ নয় বাই দ্য ওয়ে। জুমটা একটু আমার অ্যালার্জি আছে। জুমে না কিছু সিকিউরিটি ফলস আছে জানেন তো। এই গুগল ব্যাপারটাতে অনেক বেশি সিকিউরড আর কি। যাও সে যা খুশি কোনো অসুবিধা নেই। ওকে ওকে ওকে। জুমে না কিছু সিকিউরিটি ইস্যুস আছে আর কি। ওরা এইচটিটিপিএস এর বদলে এইচটিটিপি ইউজ করে যেটা না অনেকটা সিকিউরিটি মানে ফল হয় আর হওয়ার চান্স আছে। যাও ঠিক আছে সেটা যা ঠিক আছে বলবে না। ওকে 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 ঠিক আছে।
আচ্ছা, তো এখানে ধরো একটা ফর কিওয়ার্ড দিয়ে করা হয়, ফর আই ইন রেঞ্জ 5। আচ্ছা, এবার কোলন দিয়ে শেষ করা হয়। দেখো ফর এর পরে একটা ইনডেন্টিং করা আছে, একটা ট্যাব দেয়া আছে, তারপর প্রিন্ট লেখা আছে। এফ মানে ফরম্যাটিং হচ্ছে, ফরম্যাটিং মানে ইন্ডেক্সটাকে এর মধ্যে অ্যাড করা হয়েছে আরকি, ঠিক আছে? ইন্ডেক্সটা অ্যাড করা হয়েছে এবং আইটাকে প্রিন্ট করা হয়েছে, একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে আইটাকে রাখা হয়েছে। আই মানেই যে নাম্বারটাকে প্রিন্ট করা হবে। আই এর যা ভ্যালু সেটাকে প্রিন্ট করা হবে। আমি যদি এইখানে ও সরি, আমি এখানে ক্লিক করছি না। আমি যদি এখানে 5 এর বদলে যদি 50 লিখতাম এবং যদি এখানে প্রিন্ট করতাম, তাহলে দেখো এই 50, এই যে 50 টা প্রিন্ট হয়ে যাচ্ছে আরকি। ঠিক আছে? আচ্ছা, এইবারে আমি যেটা বলছি, যেটা বলার জন্য আমি করছিলাম, সেটা হচ্ছে যে আমি এটা যেটা ইউজ করছি, এটা হচ্ছে গুগল কোলাব ইউজ করছি আরকি। এই কোলাবটা ইউজ করছি আরকি। এবার এটা একটু জাস্ট দেখে নাও, ব্যাপারটা হচ্ছে খুব সিম্পল ব্যাপার। তোমরা নিজেরাও যে কেউ ওখান দিয়ে করতে পারবে। যদি তোমরা গুগলে সার্চ করো কোলাব বলে, এই যে গুগল কোলাব এই কথাটা যদি লিখে সার্চ করো, এই দাঁড়াও আমি ইউআরএল টা পাঠিয়ে দিচ্ছি। যদি এই কোলাব এই কথাটা লিখে যদি সার্চ করো, তাহলে তোমরা দেখতে পাবে এরকম একটা ইন্টারফেস খুলে যাবে আরকি। এইরকম একটা ইন্টারফেস খুলবে। এই ধরো এরকম একটা ইন্টারফেস খুলবে আরকি। যে ইন্টারফেসে গিয়ে আমরা কোড লিখতে পারি, কিছু টেক্সট মানে নোট রাখতে পারি, আবার কপি টু ড্রাইভ করতে পারি। পরে বলছি সেটা কি। এইখানে দেখো একটা র‍্যাম এন্ড ডিস্ক দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছ তো তোমরা সবাই? র‍্যাম এন্ড ডিস্ক দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের ধরো আমার এই মেশিনটাতে 8 জিবি র‍্যাম আছে। কিন্তু অনেক ক্ষেত্রে প্রসেসিং করতে গেলে হয়তো এতে আমাদের কাজ হবে না। তার জন্য গুগল আমাদের প্রোভাইড করে দিয়েছে, দেখো 12 জিবি র্যাম এবং 107 জিবি হার্ড ড্রাইভ প্রোভাইড করে দিয়েছে। অলরেডি গুগল প্রোভাইড করে দিয়েছে এটা আমাদের জন্য। তার মধ্যে এখন ইউজ করছি আমরা 1.4 জিবি, আর এখানে ডিস্ক ইউজ করছি 32 জিবির মতন ডিস্ক ইউজ করছি। হ্যাঁ, আর 1.4 জিবি র্যাম ইউজ করছি। তো এই গোটা জিনিসটা ডেডিকেটেডলি গুগল আমাদের এই রিসোর্সটা দিয়ে দিয়েছে। আমরা এই রিসোর্সে গিয়ে আমরা এখানে আমাদের কাজ করতে পারি আর কি। ঠিক আছে? আমি যেমন এইরকম তোমার যা যা লেখা লিখতে পারো আর কি। এই ধরনের গ্রাফও তৈরি করা যেতে পারে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা এখানে এইভাবে আমাদের প্রোগ্রামিংটা লিখতে পারি এবং সঙ্গে সঙ্গে এখানে প্লে বাটন আছে, এটাতে ক্লিক করলে আমরা প্রোগ্রামটাকে চালাতে পারি। ঠিক আছে? আর এইখানে দেখো এটা করার পরে এই প্লে বাটনটাতে যেই আমরা ক্লিক করছি, এই যে এটা এক্সিকিউট করে এই দেখো দেখিয়ে দিল আমাকে যে 0 to 1 এইভাবে দেখিয়ে দিল আর কি। বুঝতে পেরেছো? আমাকে কেউ একজন একটু রিকগনাইজ করবে যে বুঝতে পেরেছো বলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এটা হলো একটা সিম্পল, একটা মোস্ট সিম্পল ফর লুপ। আচ্ছা, এরপরে আমরা আরেকটু একটা কমপ্লেক্স দিকে দেখি। দেখো এটা হচ্ছে নাম্বারস লিখেছি। নাম্বারসটাকে আমরা লিখেছি একটা লিস্টের মধ্যে, সেই নাম্বারটাকে ঢুকিয়ে রেখেছি আর কি। ঠিক আছে? একটা লিস্টের মধ্যে। এই লিস্টের মধ্যে রেখে তারপর কি করছি, আমরা সেই নাম্বারটাকে ফর নাম ইজ ইকুয়াল টু 1 to নাম্বারস। 1 to নাম্বারস মানে হচ্ছে নাম্বারস এর ম্যাক্সিমাম যা কিছু আছে সেটাকে এই নাম্বারস এর মধ্যে রাখা হচ্ছে এবং সেটাকে একটা কোলন দিয়ে শেষ করা হচ্ছে। প্রত্যেকটা ফর লুপ নাম এজ এ ভ্যারিয়েবল, ইন্টিজার ভ্যারিয়েবল, এবং এখানে শেষ হয় কিন্তু ফর লুপটা শেষ হলো হচ্ছে একটা কোলন দিয়ে। তার মধ্যে যদি আমরা প্রিন্ট লিখি, যেটা লিখবো সেই প্রিন্ট এখানে লিখে দেবে। মনে করো আমি যদি এখানে আরেকটা জিনিস লিখতে যাই, বলে দেখি এটা এটা যদি আমরা লিখি তাহলে এটা কার সঙ্গে লেখা হবে, কোনো আইডিয়া আছে? আমাকে কেউ একজন বলতে পারো, বা যে বলতে পারো সে একটু আনমিউট করে বলো তো। এটা কি লুপের শেষে লেখা হবে না প্রত্যেকটা লাইনের শেষে পরে পরে লেখা হবে? স্যার এটা প্রত্যেকটা আইটারেশনে হবে। হ্যাঁ, প্রত্যেকটা আইটারেশনের ক্ষেত্রে লেখা হবে। ঠিক, আমি একটু চালিয়ে দেখাই, একটু চালাই। এই দেখো প্রত্যেকটা আইটারেশনের ক্ষেত্রে এটা এই কথাটা লেখা হবে আর কি। আর যদি আমরা যদি এরকম করি যে মনে করো যেই লুপটা শেষ হয়ে গেল আর কি, তখন যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কি করে করবো, ধরো লুপটা যেই শেষ হয়ে গেল আর কি,
এবার যদি আমরা করি, এবার কি হবে, এই লুপটা চলবে, চলার পরে এই লাইনটা শেষ হয়ে লেখা হবে আর কি। এই দেখো 1 2 3 4 করে লেখা হলো, এবং তারপরে লুপটা যদি শেষ হয়ে গেল, তারপরে এটা লেখা হলো আর কি। ঠিক আছে, তো বোঝা গেছে তো? বোঝা গেছে? স্যার বসে গেছে। হ্যাঁ, আচ্ছা, সেদিনকে একজনকে একটি মেয়ে বোধহয় বলছিলে যে বুঝতে পারোনি, সে কি আছো এখন? স্যার ও জয়েন হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, স্যার আগের প্রোগ্রামটা একটু দেখাবেন? হ্যাঁ হ্যাঁ, দেখাচ্ছি দেখাচ্ছি। কোনটা বলো? ওই এই যে তো। সেকেন্ড ফর লুপটা যেটা করলেন। আচ্ছা, দাঁড়াও। কোনটা বলো তো? এইটা কি? এইটা কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হুম, এটা দেখো নাম্বারস গুলোকে একটা লিস্ট, আমি আসছি, লিস্ট ব্যাপারটা কি সেটাও বলছি, আমি আসছি। তোমরা একটু জাস্ট মনে রাখো যে এরকম ভাবে নাম্বার গুলোকে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে আর কি একটা জায়গাতে, একটা অ্যারের মধ্যেই মনে করো এরকম ভাবে রাখা হয়েছে আর কি। ঠিক আছে, সেই অ্যারের মধ্যে রাখা হয়েছে, সেই অ্যারেটাকে আমরা প্রিন্ট করছি আর কি, এরকম ভাবে জাস্ট প্রিন্ট করছি নাম্বারটাকে। ঠিক আছে, আমরা এই জায়গাতে ধরো এই নাম্বারসের জায়গাতে আমরা ফ্লোটসও রাখতে পারি, তো আমরা দেখাচ্ছি। আমাদের যে বেসিক নাম্বার টাইপ গুলো আছে না, সেই নাম্বার মানে ধরো তোমার ধরো নাম্বার, ফ্লোট, স্ট্রিংস, যা ইচ্ছে এরভাবে রাখতে পারে, বুঝতে পেরেছো? মনে করো আমি এখানে রাখছি ধরো স্ট্রিংস, আচ্ছা ক্যারেক্টার, ক্যারেক্টার করে রাখছি। ঠিক আছে, দেখো দেখতে পেলে, আমরা যদি এবিসিডি মানে এরকম ভাবে রাখতে চাই, মানে মনে করো এটাকে এই নাম্বারসের বদলে যদি ক্যারেক্টার রাখতে চাই, দেখো এরকম ভাবে ক্যারেক্টার গুলোকে প্রিন্ট করে দেবে আর কি। যদি আমরা স্ট্রিং রাখতে চাই, মনে করো শুধু ক্যারেক্টার নয়, এবিসিডি নয়, ধরো নামই লিখবো, ধরো মনে করো আমরা এই কথাটা লিখবো আর কি, তখন কি করব? হুম, এগুলো হয়ে যায়। ঠিক আছে,
হ্যাঁ, দেখলে কিরকম ভাবে আমরা এটাকে কাজ করলাম। ওই ফ্লোটস থাকলে এরকম ভাবে ফ্লোটসও করতে পারি, ক্যারেক্টার থাকলে ক্যারেক্টারও করতে পারি। ঠিক আছে? বুঝতে পেরেছো তো? হ্যালো? স্যার একটু উপর দিকে স্ক্রল করে পুরো সেলটা দেখা হ্যাঁ, যাচ্ছে হ্যাঁ, না। হ্যাঁ, সরি। দেখতে পাচ্ছ? দাঁড়াও ইয়েস। একটু দাঁড়াও। ১ মিনিট আমি আরেকটা জিনিস শুধু চালিয়ে নিই। দাঁড়াও তাহলে পুরোটা দেখতে পাবে। দাঁড়াও। একটু রিমুভ করতে হবে এটাকে। হুম। আচ্ছা এটার আর দরকার নেই, এটাকে রিমুভ করে দিচ্ছি। ও ফ্লোটস মিস করা গেল। আচ্ছা। হ্যাঁ, দেখতে পাচ্ছ? ইয়েস স্যার। তাহলে কিরম ভাবে থাকবে এই দেখো, যদি আমাদের ইয়ে থাকে, ক্যারেক্টার থাকলে ক্যারেক্টার করতে পারি, নাম্বার থাকলে নাম্বার করতে পারি, আর ফ্লোটস থাকলে ফ্লোটস করতে পারি। এই তিনটে রকম বেসিক ডেটা টাইপস আমাদের আছে। উই ক্যান ইউজ তিনটে টাইপ অফ ডেটা টাইপস। তিনটে টাইপসকে আমরা এইভাবে লিখতে পারি আরকি। ঠিক আছে? বুঝতে পেরেছো সবাই? এইটা হচ্ছে ফর লুপের মোটামুটি একটা সিঙ্গল ডাইমেনশনাল ফর লুপ আরকি। ঠিক আছে? আচ্ছা আরেকটা ব্যাপার হচ্ছে, অনেক সময় কি লাগে, মনে করো যেটা আমি ওইখানে লিখছিলাম, দেখো ফর লুপটা শেষ হলে একটা টেক্সট লিখছিলাম। ঠিক আছে? এবার একটু হ্যাঁ। তো মনে করো আমরা একটা লিখছিলাম কি, এটা শেষ হলে পরে, লুপটা শেষ হলে পরে একটা টেক্সট লিখছিলাম। তা না করে পাইথন কি করছে, আরেকটু স্ট্রাকচার করেছে। ফর লুপটা শেষ হবে এবং তারপরে একটা এলস লেখা হবে এবং সেখানে আমরা লিখে দেবো যে ফর লুপ কমপ্লিটেড সাকসেসফুলি। ঠিক আছে? তাহলে দেখো ফর লুপটা লেখা হবে, তারপরে এলস লেখা হবে, তারপরে এই প্রিন্টটা লেখা হবে। এইটাকে যদি আমরা চালাই এরকম ভাবে ধরো লিখতে পারবে। ধরো লুপ লিখবে 1 থেকে 3 রেঞ্জ পর্যন্ত যাবে এবং তারপরে লিখবে যে লুপ কমপ্লিটেড সাকসেসফুলি। এইটা এবার যদি ৩ এর বদলে ৫ লিখি তাহলে ৫ পর্যন্ত যাবে। দেখা গেল ৫ লিখলাম, ৫ পর্যন্ত যাবে এবং তারপর লিখবে ফর লুপ এন্টার কমপ্লিটেড সাকসেসফুলি। তো আমি যেটা ওই এন্ড লিখছিলাম না, শেষের লাইনে লিখছিলাম, ওটা আরেকটু পাইথন আরেকটু মানে স্পেসিফাই করে লিখে দিয়েছে। স্যার ওই আগেরটা কি করে হলো ঠিক বুঝলাম না। কোনটা বলো? স্যার এর আগেরটা। আগের এইটা? হ্যাঁ এটাই। হ্যাঁ, কোনখানটা বুঝলে না বলো? আমরা প্রথমে নাম্বারস, ধরো একটা নাম্বার টাইপের ভ্যালু নিয়েছি। তারপর সেই নাম্বারটাকে এখানে প্রিন্ট করেছি। এই দেখো নাম্বারটাকে প্রিন্ট করেছি। এনিওয়েন বলে একটা ইয়েকে একটা ধরেছি। হ্যাঁ দাঁড়াও একটুখানি দাঁড়াও, বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা মনে করো একটা নাম ইকুয়াল টু নাম্বার তৈরি লিখেছি। সেই নাম্বারটা নাম ইজ ইকুয়াল টু একটা জেনারেল ভ্যারিয়েবল। অ্যাকচুয়ালি অন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে নামটাকে ডিক্লেয়ার করতে হয়। আমাদের ক্ষেত্রে নামটাকে আমরা এই যে এনিমেম বলে যেটা এসছে না, এটা যে কোনো ভাবে আমরা ডিক্লেয়ার করে নিতে পারি ইন নাম্বার। ঠিক আছে? তারপর লিখছি যে প্রিন্ট এফ, প্রিন্ট নাম্বার বলে এই দেখো প্রিন্ট করেছি। এবার এটা যদি আমরা রান করি, এই দেখো ১ ২ ৩ ৪ ৫ করে এগুলো নাম। আমরা যদি এর বদলে ধরো যদি ১১০, ২০১, যদি ৩০৫, যা ইচ্ছে তাই, যে কোনো র্যান্ডম নাম্বার যদি নিই আর কি, তাহলে সেগুলো দেখো রান করবেন ভালো। দেখো এটাকে যদি রান করি, এই দেখো এই যে নাম্বারের ইন্ডেক্স গুলোকে আমরা ধরছি আর কি। ইন্ডেক্স মানে হচ্ছে নাম। এই 1, এইটা হচ্ছে 0, এটা হচ্ছে 0th ইন্ডেক্স। এইটা হচ্ছে 1, মানে এটা 1। ঠিক আছে? এটা হচ্ছে 2 আর এটা হচ্ছে 3, 4।
দেখো এইগুলো হচ্ছে ইন্ডেক্স, মানে হচ্ছে মনে করো একটা সেলের মধ্যে তুমি রেখেছো জিনিসটাকে আর কি, ঠিক আছে, রাখলে এইটা তার 0th ভ্যালুতে 10 আছে, প্রথম ভ্যালুতে মানে 1 নম্বর ভ্যালুতে 202 আছে, 3 নম্বর ভ্যালুতে 307 আছে, 4 নম্বর ভ্যালুতে 433 আছে, আর সরি 4 নম্বর ভ্যালুতে 599 আছে, আর 3 নম্বর ভ্যালুতে আছে, মানে অ্যাকচুয়ালি যদি 5টা ভ্যালু থাকে শুরু হয় 0 থেকে আর কি, যে কোনো অ্যারে বা লিস্ট যেখানেই রাখো আর কি, জিনিসটা শুরু হয় ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে আর কি। তো সেই 0টা ধরে আমরা একটা একটা করে প্রিন্ট করেছি আর কি। বুঝতে পেরেছো? কারোর অসুবিধা আছে? বুঝতে পেরেছো? কেউ একজন একটু অন করে বলে দেবে আমাকে? হ্যাঁ স্যার ঠিক আছে। বোঝা গেছে? এই যে আমি 1 2 3 4 একটা জাস্ট একটা আরবিট্রারি নাম্বার নিয়েছিলাম, যে কোনো নাম্বার নিতে পারো আরকি, নিলে এইভাবে প্রিন্ট করা হয় আরকি। ঠিক আছে? নাম্বারটাকে দাঁড়াও এটা একটু ঠিক করে দিই। এটা ঠিক। এটা তোমরা নোট করে নিতে পারো। বা এই দেখো আমি যে কোনো নাম্বার দিলাম আরকি, দিয়ে যদি প্রিন্ট করি তাহলে ও একটা একটা করে ইন্ডেক্স দিয়ে ওটাকে লিখবে আরকি। ঠিক আছে? তা এই হচ্ছে ব্যাপার আরকি। একটু আমাকে কেউ বলবে বুঝতে পেরেছো কিনা? এরকম নাম্বারের বদলে যদি আমরা ফ্লোট দিই, ফ্লোট করতে পারি, ক্যারেক্টারস দিই, ক্যারেক্টারস করতে পারি। ৩ টে রকম মোটামুটি ভ্যারিয়েবল আছে। ৩ টে রকম ভ্যারিয়েবল দিয়ে আমরা কাজটা করতে পারি আরকি। ঠিক আছে? আর এটা তো বললামই, এটা হচ্ছে যদি ফর I ইন 1 to range 5 লুপ আইটেরেশন করা হচ্ছে। যেই লুপটা শেষ হয়ে গেল তখন এই লুপ কমপ্লিটেড সাকসেসফুলি, এই পর্যন্ত আসছে আরকি। ঠিক আছে? আচ্ছা, আমি কি এগোতে পারি? পরের জিনিসটা পরের প্রোগ্রামটাতে যেতে পারি? কেউ একটু আমাকে জানাও। হ্যাঁ এগোতে পারে। ঠিক আছে। আচ্ছা, এইবার মনে করো আমরা একটা ডিকশনারি বলে একটা মানে একটা ব্যবস্থা আছে আরকি। আমি ব্যাপারটা কি তোমরা দেখে নিতে পারো, বা পরে যদি কোনোভাবে বলো বলতে পারো। ব্যাপারটা হচ্ছে যে মনে করো ফ্রুটস বলে একটা আ ধরো একটা ইয়ে আছে। ধরো একটা ভেরিয়েবল আছে। তার মধ্যে সেকেন্ড ব্র্যাকেটে রেখেছি অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ, এবং তারপর দেখো কোলন দিয়ে লিখেছি ২, অর্থাৎ আমার কাছে ২ টো অ্যাপল আছে, ৫ টা ব্যানানা আছে, ৩ টে অরেঞ্জ আছে। ঠিক আছে? এরকম ভাবে লিখতে পারি আমরা। তো মানে এইভাবে লেখা যেতে পারে আরকি। অর্থাৎ গোটা অ্যারেটাকে আমরা যেমন একটা ডাইমেনশনে লিখছিলাম, এরকম সিম্পল একটা সিঙ্গল ডাইমেনশনে লিখছিলাম। এরকম ভাবে আমরা মাল্টিপল অ্যাকচুয়ালি ডাইমেনশন এর একটাই, কিন্তু মানে এর মধ্যে মাল্টিপল ডেটা রাখতে পারি। এটাকে ডেটা ডিকশনারি বলে। এটা একটু নোট করে নাও, যেটাকে ডেটা ডিকশনারি বলে আরকি। ঠিক আছে? এবং সেক্ষেত্রে যদি ফ্রুটস অ্যান্ড কোয়ান্টিটি ইন ফ্রুটস, এই ফ্রুট অ্যান্ড কোয়ান্টিটি দুটোকে আমি প্রিন্ট করবো আরকি। ঠিক আছে? ফ্রুটস অ্যান্ড কোয়ান্টিটি, এটাকে কোয়ান্টিটি বলা হয়েছে। তো কোয়ান্টিটি একটা ভেরিয়েবল নেওয়া হয়েছে, যেখানে ফ্রুটের ফ্রুট, কোয়ান্টিটির কোয়ান্টিটি, ফ্রুটস ডট আইটেমস কে আইডেন্টিফাই করা হয়েছে, এবং সেক্ষেত্রে ফ্রুটস এন্ড কোয়ান্টিটি দেখো লিখে দিয়েছে। ঠিক আছে? আমরা যদি এরকম করি ফ্রুটস এন্ড কোয়ান্টিটি, না এটা তো ঠিক আছে। তো এরকম ভাবে ফ্রুটস এন্ড কোয়ান্টিটি এরকম ভাবে লেখা যায়। ডিকশনারি ব্যাপারটা কি আমি পরে বলে দিচ্ছি, আপাতত তুমি এইটাকে নোট করে রাখো এটাকে। ঠিক আছে? বোঝা গেছে? কেউ একজন একটু জানাও বুঝতে পেরেছো কিনা। আরে একটু আগের প্রোগ্রামটা একবার দেখি, হ্যাঁ ডিকশনারিটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডিকশনারি কোথায়?
একটু এই যে ডিকশনারি, হ্যাঁ দেখতে পাচ্ছ? আমি এটা শেয়ার করে দিচ্ছি, কিন্তু তোমরা নিজেরাও একটু হাতে করে লেখো, তাহলে না প্র্যাকটিস হয়ে যাবে আরকি। অনেক সময় যখন কম্পিউটার থাকে না, মানে আমাদেরও যখন ছিল না, তখন ওই হাতে করেই লিখতাম আরকি আমরা। সেক্ষেত্রে ভালো প্র্যাকটিসটা হয়ে যায় আরকি। হলে বলবে, হ্যাঁ? আমি তারপরে নেক্সট টাতে যাবো আরকি। হলে একটু বলো, হ্যাঁ? আচ্ছা। হলে কেউ একটু জানাও হয়েছে। একজন একটু জানাও হয়েছে।
without training. That's it. স্যার হ্যাঁ বল। স্যার আমি একটা কথা বলতে চাই, মানে আমি বলছিলাম যে আমি না স্যার আগের ক্লাসটা পাইথনের জয়েন ও করতে পারি, ঠিক আছে? আমাকে যদি একটু ওভারভিউটা দিয়ে দেন ও তাহলে আমার এগুলো বুঝতে খুব সুবিধা হয়, আমি আচ্ছা আসলে আচ্ছা, তো বুঝতে সেটা পারি। আমি তো জানি না। তো আমি সেদিনকে আসলে যারা ছিল তারা জানতো আমি এই জিনিসগুলো, মানে আর কি সেদিনকে তো একটা ওভারঅল ইন্ট্রোডাকশন ছিল, ওই জন্য বলা হয়নি, মানে দেখানো হয়নি। তো একটা হ্যাঁ ফর লুপ একটু বোঝাতে একটু অসুবিধা হচ্ছিল বলে আমি ফর লুপটা বুঝিয়ে দিয়েছিলাম আর কি। তো হুম তোমার হুম। আচ্ছা আচ্ছা, তুমি কি এই ক্লাস থেকে স্কুল থেকে আছো তো, মানে হ্যাঁ কোচিং হ্যাঁ আমি সেন্টার? ওখান থেকেই আছি, হ্যাঁ হ্যাঁ ওখান থেকেই আচ্ছা আছি তোমাদের আমরা আসলে। হ্যাঁ বলুন। তোমাদের কেউ একজন কারোর ফোন নাম্বারটা একটু তুমি কি বাড়িতে না, মানে কোত্থেকে আছো তুমি, ইনস্টিটিউশনে আছো? না আমি এখন বাড়িতে রয়েছে, আমার একটু প্রবলেমের জন্য আমি যেতে পারছি না ইনস্টিটিউটে। ও, তাহলে একটু ওয়েট করো, কারণ এটা তো মিস করে গেছো ক্লাসটা, হ্যাঁ তাহলে ওটা হ্যাঁ আমাকে হ্যাঁ ঠিক একটু আছে, ঠিক হুম, আছে ঠিক আছে ঠিক আছে, হুম, অসুবিধা নেই, ঠিক আছে। হুম, আচ্ছা। ক্লাসে যারা আছো, শিবম একটু আমাকে তোমার ফোন নাম্বারটা কেউ একজন দিতে পারো? হ্যালো স্যার। হ্যাঁ, তুমি তোমার ফোন নাম্বারটা একটু আমি এখানে ফোনেও একটু তোমাদের সঙ্গে লগ ইন করি, মানে একটু এখানে দিয়ে দাও তো তোমার ফোন নাম্বার। ও চ্যাটে। হ্যাঁ, এটাকে দাও না, দিয়ে এটা অফ করে দাও, তাহলে কি হচ্ছে আমি কখনো কখনো মানে বুঝতে পারছি না আর কি তোমরা কি সিচুয়েশনটা কিরকম।
স্যার চ্যাটে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখেছি দেখেছি, আমি ফোন করছি তো। হ্যাঁ শিবম, বলছি একটু একটু এবার দেখো তো, একটু জিজ্ঞেস করো তো কেউ বুঝতে পেরেছে বা কারোর কোনো প্রবলেম আছে কিনা। একটুখানি, না হলে ওখানে স্পিকারটা একটু, তোমার মোবাইলের স্পিকারটা একটু অন করো, আমি তাহলে একটু সবার একটু দিয়ে নিই। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো তো? হ্যালো। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো তো? আমি কি নেক্সট মানে হোয়াইল লুপটায় যাব? কে কে বুঝতে পারোনি তাকে একটু ফোনটা দাও, বা আমাকে একটু এখানে সে একটু শুধু অন করো, এখানে তার ভয়েসটা একটু অন করো, তাহলে ওরা একটু বলো কি অসুবিধা হচ্ছে। বুঝতে পেরেছো? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, না হলে বুঝতে পারোনি সে তার যদি ভয়েসটা একটু অন করে আমাকে বলতে কোনখানটা বুঝতে পারোনি, আমি তাহলে সেখানটা একটু এক্সপ্লেন করে দিতাম আর কি সবাই। না স্যার, বুঝতে পেরেছি, আসলে এটা করছিলাম তো তাই জন্য বললাম। এত কি ছিল? ঠিক আছে, আমি তাহলে নেক্সট নেক্সট একটা আরেকটা মানে যেমন আমরা ফর লুপ গেলাম, একইভাবে আমরা আইডেন্টিফিকেশন করতে পারি, মানে এইভাবে ঘুরতে মানে চালাতে পারি, সেটা হচ্ছে মানে হোয়াইল দিয়ে করতে পারি আর কি। এবার হোয়াইল করতে গেলে কি করা হয়, হোয়াইলে একটা ইনিশিয়ালাইজেশন করতে হয়। মনে করো কাউন্ট বলে একটা ভেরিয়েবল নেওয়া আছে, এটা ইন্টিজার ভেরিয়েবল। তো সেই ইন্টিজার ভেরিয়েবলটাকে নেওয়া হয়েছে কাউন্ট ভেরিয়েবল, যেটা যাবে তার মানে সেটা চলবে, রান করবে কতদূর না লেস দেন ইকুয়াল টু 5 পর্যন্ত, 5টা ভ্যালু পর পর ও রান করবে। এবং সেক্ষেত্রে প্রিন্ট করবে কি করবে, কাউন্ট অ্যান্ড কাউন্টটাকে প্রিন্ট করবে। কাউন্ট মানে কি, কাউন্ট মানে একটা একটা করে কাউন্ট, এবং সে কাউন্ট এই যে কাউন্টের যে ইন্টিজার ভ্যালুটা সেটাকে প্রিন্ট করবে। আমরা যদি কাউন্টারের বদলে বুঝতে সুবিধার জন্য আমরা যদি সিএনটি লিখি, সিএনটি লিখি অর্থাৎ ভ্যারিয়েবল, এটা একটা ভ্যারিয়েবল, এবং মানে এবং এখানে সেই ভ্যারিয়েবলটা নেওয়া হচ্ছে আর কি। তাহলে দেখো, তাহলে দেখো এই ভ্যারিয়েবলটা প্রিন্ট হচ্ছে, সরি এই দেখো কাউন্ট ইকুয়াল টু 1, কাউন্ট ইকুয়াল টু এটা আসবো কত দূর, লেস দেন ইকুয়াল টু 5 পর্যন্ত আসবো। ঠিক আছে, লেস দেন ইকুয়াল টু 5 এবং কাউন্ট প্লাস প্লাস একটা একটা করে কাউন্ট বাড়বে আর কি। ঠিক আছে, আমি যদি এখন প্রিন্ট করি তাহলে কি হবে না, আমি 1 2 3 4 করে আসতে পারবো আর কি। এবার যদি আমি মনে করো এটা 50 এর জায়গায় আমি যদি 10 করি, এবং সেক্ষেত্রে যদি আমি এটাকে রান করাই, দেখো রান করছে আর কি, 10 পর্যন্ত রান করছে, এক এক করে ইন্ডেক্সটাকে রান করবে আর কি। ঠিক আছে, 1 থেকে শুরু হলো 10 বা 10-এর একটা কম, 10-এর সমান বা 10-এর কম পর্যন্ত যাবে, এবং একটা একটা করে প্রিন্ট হবে। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে হোয়াইল লুপ। বুঝতে পেরেছো? স্যার, হ্যাঁ বলো। আপনি যে কোডগুলো করাচ্ছেন এগুলোর আমি পাঠিয়ে দিচ্ছি, হয়ে গেলে পরে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো হয়ে গেলে পরে। ঠিক আছে, হ্যাঁ, তাহলে সুবিধা হবে, নয়তো হ্যাঁ এভাবে বোঝা পাঠিয়ে দেবো, হয়ে গেলে আমি পাঠিয়ে দিচ্ছি, গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, হ্যাঁ ব্যাপারটা বুঝে নাও, আমি গ্রুপে সব কোড পাঠিয়ে দিচ্ছি, এখানে কপি করা যায়, কপি করে আমি গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। তাহলে ব্যাপারটা আগে মানে লজিকটা বুঝে নাও। কাউন্ট সিএনটি বলে একটা ভেরিয়েবল নিয়েছি যার ভ্যালু হচ্ছে 1, এবং যাকে চালাবো আমরা কোথা থেকে না সিএনটি 1 থেকে চালাবো শুরু হবে, এবং সিএনটি যাবে কত দূর না 10-এর সমান বা 10-এর কম পর্যন্ত যাবে। তারপর প্রিন্ট করছি ঠিক ট্যাব দিয়ে যেরকম করতে আর কি, পরের সময় যেমন করতে হয় সেরকম। এখানে একটা ব্যাপার হচ্ছে কাউন্ট প্লাস ইকুয়াল টু 1 করতে, অর্থাৎ কাউন্ট প্লাস প্লাস একটা একটা করে বাড়বে আর কি, বা কাউন্ট ইকুয়াল টু কাউন্ট প্লাস 1ও লিখতে পারো, সেটাও তোমার সিএনটি প্লাস 1 এটাও লিখতে পারো, দ্য সেম থিং। এই দেখো আমি লিখছি এটাকে। এবার যদি কাউন্টের ভ্যালুটাকে ধরো 0 করে দাও, তাহলে দেখো 0 থেকে
এবং 0 থেকে দেখো যদি এটা লেখো তাহলে কি হবে আমাকে একটু এক্সপ্লেন করতে পারো কেউ একজন? 9 অব্দি আসবে, 0 থেকে 9 অব্দি আসবে। 0 থেকে 9 অব্দি আসবে, কিন্তু আমি তো আচ্ছা তাই একবার দেখি, চালিয়ে দেখি। হ্যাঁ 0 থেকে 9 অব্দি আসবে, ঠিক একদম ঠিক বলেছো। যদি ইকুয়াল টু থাকতো তাহলে কি হতো কেউ বলতে পারবে? 10 অব্দি আসবে। ঠিক, যদি 0 থাকে তাহলে 0 থেকে শুরু হবে 10 পর্যন্ত আসবে, টোটাল 11টা আইডেন্টিশন হয়েছে আর কি। ঠিক আছে, এবার আমরা যদি অ্যাকচুয়ালি গ্রেটার দেন এই যে গ্রেটার দেন 10 করলাম, মানে হচ্ছে 0 থেকে 9টা 10টা আইডেন্টিশন আসবে, কিন্তু 0 থেকে 9টা পর্যন্ত আইডেন্টিশন আসবে। ঠিক আছে, এইটা হচ্ছে হোয়াইল লুপ। হোয়াইল লুপটা টেকনিক্যালি একটু প্রিমিটিভ, কারণ কিন্তু কিছু কিছু সুবিধে আছে আর কি। এই ধরো এখানে ধরো কাউন্ট ইকুয়াল টু 1 প্লাস ধরো না করে এটা ওখানেও করা যায়, ফর লুপেও করা যায়, স্টেপ দিয়ে করা যায়, এখানেও এরকম ভাবে করা যায় আর কি। যদি ধরো কাউন্ট ইকুয়াল +2 করলাম, 2 2 করে প্রিন্ট হবে, দেখো 0 2 4 6 এইভাবে প্রিন্ট হচ্ছে আর কি। +3 করে দিই, যদি তুমি +3 করতে তাহলে দেখো, আমি যদি এরকম করতাম, যদি 5 + 5 করতাম তাহলে কি হতো? কেউ দুটোই প্রিন্ট হতো, বিকজ যে 5 মানে 5 একে 5 5 2 10 এই আর কি, এই করে দুটোই প্রিন্ট হতো আর কি। ঠিক আছে, আমি যদি এখানে 50 করতাম তাহলে কি হতো, কটা প্রিন্ট হতো কেউ একজন বলতে পারবে? স্যার এই শুধু ক্ষেত্রে 0, শুধু 0। হ্যাঁ হ্যাঁ, কটা প্রিন্ট কটা হবে? শুধু 0। শুধু 0, only একটাই 0 প্রিন্ট will হবে, print। একটাই প্রিন্ট হবে, এক্স্যাক্টলি ঠিক বলেছো। এই দেখো একটাই প্রিন্ট হবে, একটাই প্রিন্ট হবে, একদম ঠিক বলেছো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে হোয়াইল লুপটা মোটামুটি বোঝা গেছে। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা একটা অন্য জিনিস একটু শিখবো আর কি। সেটা হচ্ছে যে একটু এটা নোট করে নাও, সেটা আমি দাঁড়াও আগে দিয়ে দিই তোমাদের, তারপর দাঁড়াও একটা জিনিস একটু দিয়ে দিই, তারপর তোমরা এটা একটু নোট করে নেবে প্লিজ। হ্যাঁ, এখানে আমি এই চ্যাটে দিয়ে দিচ্ছি, তোমরা একটু নোট করে রাখো, পরে যদি আপাতত দিয়ে দিচ্ছি, নোট করে রাখো, পরে যদি চাও আমি আরো ডকুমেন্ট ফরম্যাটে পাঠিয়ে দেবো আর কি। ঠিক আছে, পাওয়া যাবে না। এটা একটু নোট করে নেবে সবাই, কেমন? এটা একটু নোট করে কেউ একজন বলো, মানে বুঝতে পেরেছো না পারোনি? হ্যাঁ স্যার আমি বুঝেছি। আচ্ছা একটা জিনিস দেখো, সেটা হচ্ছে কালেকশন অফ হোমোজেনিয়াস মানে সেম টাইপের এলিমেন্টস, এটা হচ্ছে অ্যারে। ঠিক আছে, আর কালেকশন অফ হেটেরোজেনিয়াস অর মিক্সড এলিমেন্টস তার মানে হচ্ছে সেটা হচ্ছে তোমার এই লিস্ট। ঠিক আছে, অর্থাৎ হোমোজেনিয়াস যদি এলিমেন্ট গুলো থাকে সেক্ষেত্রে আমরা অ্যারের মধ্যে রাখতে পছন্দ মানে রাখবো আর কি। আর যদি হেটেরোজেনিয়াস এলিমেন্ট হয়, অর্থাৎ যে ক্ষেত্রে আমাদের এলিমেন্টস গুলোকে আমরা বিভিন্ন ধরনের এলিমেন্টস আছে, সেক্ষেত্রে আমরা তাকে লিস্টের মধ্যে রাখবো। বুঝতে পেরেছো? আচ্ছা এবার সেকেন্ড জিনিসটা বলি।
ঠিক আছে, দেখো অ্যারেতে যেটা ডেটা টাইপ গুলো থাকে সেটা হচ্ছে এলিমেন্টস অফ দ্য সেম টাইপ। অর্থাৎ যদি আমি ইন্টিজার রাখতে চাই তাহলে ইন্টিজারই রাখতে হবে আমাকে অ্যারেতে। এবং অ্যারের যে ইন্ডেক্স গুলো, অর্থাৎ ধরো ইন্টিজার একটা ধরো রাখলে, ধরো আমি যদি এইটার কথা চিন্তা করি, ধরো যদি এইটার কথা চিন্তা করি, এইরকম একটা লিস্ট হয়ে গেল, একটা অ্যারের কথা যদি চিন্তা করি। আচ্ছা, মনে করো এইটা একটা অ্যারে, ঠিক আছে, দাঁড়াও দেখাচ্ছি। মনে করো এইটা একটা অ্যারে, ঠিক আছে, এই অ্যারেটার মধ্যে মনে করো রাখা, এটা অ্যারে কেন, আচ্ছা, থাক। আচ্ছা, এইটা ছেড়েই দাও, দরকার নেই। এটা যেটা বললাম, আচ্ছা এটা বুঝতে পারলে তো, টিপিক্যালি স্টোর এলিমেন্টস অফ দ্য সেম টাইপ, আর এখানে স্টোর মিক্স ডেটা টাইপ, মানে ইন্টিজার স্ট্রিং যেরকম ধরনের। দেখো এই যে অ্যারের এক্সাম্পলটা আমি দিলাম, এখানে কিন্তু কেবলমাত্র ইন্টিজার টাইপ ভ্যালুগুলোকে আমরা রেখেছি আর কি। ঠিক আছে, এই হচ্ছে অ্যারে, এবং এইভাবে ইম্পোর্ট অ্যারেটা ইম্পোর্ট করে নেওয়া যায়। অ্যারেটা অ্যাকচুয়ালি সাপোর্টেড নয়, অ্যারেটাকে ইম্পোর্ট করে নিতে হয় আর কি। ঠিক আছে, অ্যারেটা ইম্পোর্ট করে নিলে এইভাবে মানে আমরা ইন্টিজার গুলোকে এরকম ভাবে রাখতে পারি আর কি, চাইছিলাম। যাই হোক, বোঝা গেছে? কেউ একজন একটু বোঝা গেছে কিনা বলো। শিবম, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আর আর কেউ কোনো অসুবিধা থাকলে একটুখানি আমাকে একটু আনমিউট করে একটু আমাকে বলো, কারো কোনো যদি অসুবিধা থাকে তো। স্যার একবার একটু রিপিট বলবেন, আমি খেয়াল করতে পারিনি জিনিসটা পুরোটা আচ্ছা, ঠিক। কোনটা কোনটা বলো? এই যে আমি দেখো এখানে এই কোথায় যেগুলো দিচ্ছি এটা দেখতে পাচ্ছ কি, এই যে আমি যে এই যে মেসেজ বক্সে যেটা ইনকল মেসেজে যেটা দিচ্ছি সেটা দেখতে পেয়েছো কি? হ্যাঁ স্যার, সেটা দেখেছি। আচ্ছা, এখানে যেটা বলতে চাইছি সেটা হচ্ছে অ্যারেটা টিপিক্যালি স্টোর এলিমেন্টস অফ সেম টাইপ, আর যেখানে ক্যান স্টোর মিক্সড ডেটা টাইপ, আর যেখানে হচ্ছে লিস্ট কিন্তু মিক্সড ডেটা টাইপ। এখন ব্যাপারটা হচ্ছে যে অ্যারেটাকে যখন আমরা রাখি, তখন এটা কন্টিনিউয়াস ফরম্যাটে রাখা হয়, কন্টিনিউয়াস ফরম্যাটে 0 1 2 3 এরকম করে রাখা হয় আর কি। ওটা মেমোরির মধ্যে ওইভাবে পড়ে থাকে। কিন্তু যখন লিস্টকে রাখা হয় তখন লিস্ট হচ্ছে এটা ডাইনামিক ফরম্যাট অফ স্টোরিং দ্য ডেটা। তো সেক্ষেত্রে কিন্তু কিরকম হয় না, ব্যাপারটা হচ্ছে যে তুমি যেরকম ভাবে খুশি রাখতে পারো, এবং সেক্ষেত্রে মিক্স টাইপের ডেটা টাইপ কিন্তু তুমি রাখতে পারো। ঠিক আছে, এইটাই আমি ওইখানে বলেছি, এই ইন প্রসেস, এই মানে ইন কল মেসেজের মধ্যে বলেছি আর কি। কারো কোনো ডাউট থাকলে একটু বলতে পারো আমাকে। মানে স্যার মিক্স টাইপ মানে কি, আমি ওই লিস্টের Mix মধ্যে type মানে স্ট্রিং, ফ্লোটস, ইন্টিজার হ্যাঁ সবকিছু হ্যাঁ রাখতে হ্যাঁ পারি? হ্যাঁ, এক্স্যাক্টলি যেটা ইচ্ছে, আচ্ছা যেরকম আমি আচ্ছা আচ্ছা, বলছি আসছি, সেটা আসছি, ঠিক, কিন্তু আমি এইটাই হ্যাঁ জানাচ্ছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যে কোনোটা রাখতে পারো আর কি। অনেক সময় কি হয়, যদি তুমি ডেটাবেস দেখো, ডেটাবেসে যদি তুমি দেখো দেখবে যে অনেক রকমের ডেটা থাকতে পারে আর কি। ইন্টিজার টাইপ থাকতে পারে, সেখানে নেম থাকতে পারে। ধরো একটা একটা ধরো রো, তার মধ্যে নেম আছে, আইডি আছে, ফোন নাম্বার আছে, তার স্যালারি আছে, ধরো তার মান্থলি ইউসেজ খরচ কত আছে সেটা আছে, তো সেটা ধরো ফ্লোট নাম্বার। তো এই যে গোটা জিনিসটাকে আমরা লিস্টের মধ্যে রাখতে পারি আর কি। ঠিক আছে, আচ্ছা, এইটা গেল আমাদের লিস্ট। আর ঠিক আছে, আচ্ছা, আর আরেকটা ডিফারেন্স আছে, জাস্ট সেটা নোট করে রাখো। সেটা হচ্ছে যে যে অ্যারের যে মানে যে এফিসিয়েন্সি আর কি, সেটা হচ্ছে কিছুটা লেস, সেটা হচ্ছে একটু মানে এফিশিয়েন্ট ফর লার্জ ডেটা সেট। যদি অ্যারেটাকে আর ইয়েটাকে আমরা যদি চেক করি আর কি, যদি মেমোরি এফিসিয়েন্সিটা চেক করি আর কি, সেক্ষেত্রে অ্যারেতে কি হবে,
আচ্ছা, অ্যারের ক্ষেত্রে কি হয় ব্যাপারটা, সেটা হচ্ছে একটুখানি মেমোরি এফিশিয়েন্ট লার্জ ডেটা সেটের ক্ষেত্রে, মানে ধরো অনেক ডেটা আছে, টিরাবাইট অফ টিরাবাইট ডেটা আছে, সেক্ষেত্রে অ্যারেটা একটু মেমোরি এফিশিয়েন্ট, একটু ভালো কাজ করে আর কি। অদার দেন লিস্টে কি হয়, একটু লেস মেমোরি এফিশিয়েন্ট, যেহেতু এর মধ্যে ডাইনামিক টাইপের ডেটাবেস আছে আর কি, ডাইনামিক টাইপের ডেটা স্টোর করা হয়, তার জন্য এটা একটু লেস মেমোরি এফিশিয়েন্ট আর কি। ঠিক আছে, বুঝতে পারলে? না বুঝতে পারলে আমাকে একটু পিং করো, আনমিউট করে বলো কেউ যদি না বুঝতে পারো। বুঝতে পেরেছো? কেউ একটু আমাকে একটু একটু আনমিউট করে বলো, বুঝতে যদি কোনো অসুবিধা হয় আমাকে একটু আনমিউট করে বলো, বা যদি বুঝতে পেরে থাকো তাহলে একটু বলো বুঝতে পেরেছি। স্যার আমি তো বুঝতে পেরেছি, বাকিদের জন্য ওয়েট করছি। বাকিদেরকে হ্যাঁ একটু, হ্যাঁ ঠিক আছে, হয়ে একটু আমাকে বলো, হ্যাঁ। হ্যাঁ স্যার, আমি বুঝেছি। আচ্ছা, আর আর কারো যদি অসুবিধা হয় প্লিজ একটু বলো, আর নাহলে কেউ একজন রেকগনাইজ করো যে বুঝতে পেরেছো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি, হয়ে গেছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো? আমি কি তাহলে একটু প্রসিড করবো? আচ্ছা, আমি আরেকটা দিয়েছি আর কি, সেটা হচ্ছে জাস্ট শেষ, এটাই আর কি, এই ক্ষেত্রে এটাই শেষ। সেটা হচ্ছে যে অ্যারে লাইব্রেরি মানে লিস্ট যেটা আছে সেটা পাইথন নেটিভ সাপোর্ট করে আর কি, অর্থাৎ পাইথনের মধ্যে কোনো লাইব্রেরিজ লাগে না, আমরা এমনি লাইব্রেরি ছাড়াই লিস্টটাকে ইউজ করতে পারি। লিস্ট ইজ ডাইনামিক থিং, ঠিক আছে, লিস্টটাকে আমরা ইউজ করতে পারি। অন দ্য আদার হ্যান্ড অ্যারের জন্য আমাদের কিছু লাইব্রেরিজের দরকার হয় আর কি, যেমন ধরো অ্যারেদের জন্য অ্যারে, নামপাই বা প্যান্ডাস লাইব্রেরি দরকার হয়, যেগুলো হচ্ছে অ্যারের জন্য দরকার হয় আর কি। ঠিক আছে,
হ্যাঁ শিবম, হ্যালো। হ্যাঁ বলছি যে তোমরা একজনকেও একটু মানে আনমিউট করে রাখলে কি, তোমরা কি ফোনে অন হয়ে আছো না কম্পিউটারে অন হয়ে আছো? ও আচ্ছা আচ্ছা, ওই জন্য হাউলিংটা হচ্ছে না। ওকে 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 ওকে, আচ্ছা আচ্ছা, আমি ভাবছিলাম যে তোমাদের যদি একজন কেউ ফোনে একটু অন থাকতে, আসলে বড্ড বেশি ইয়ে আসছে, মানে কি বলে ওই ফিডব্যাক আসছে বড্ড বেশি, মানে ওই কথা রিপিটেড, মানে রিপিটেশন হয়ে যাচ্ছে বড্ড বেশি। তাহলে আমি বুঝতে পারতাম যে তোমাদের মানে এটা বুঝতে পারতাম আর কি, তোমাদের রেসপন্সটা বুঝতে পারতাম আর কি। ঠিক আছে, ওটা একটু ম্যানেজ করে নিতে হবে, অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, নেক্সট যেটা দিয়েছে একটু দেখে নাও, ওটা বুঝতে পারছো কিনা। ঠিক আছে, একটু হুম 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 হুম, ফোনটা কেটে দাও। একটা সমস্যা করা যাবে। কেউ একজন আনমিউট করে বলো বুঝতে পেরেছো কিনা। স্যার এখনো অবধি আমি বুঝতে পেরেছি, বাকিদের জন্য wait করুন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, হলে একটু আমাকে জানিও, হ্যাঁ। হ্যাঁ স্যার, আমারও হয়েছে। ঠিক আছে, আর সবাই একটু আনমিউট করে আমাকে জানাও বুঝতে পেরেছো কিনা। হয়ে গেছে স্যার। ঠিক আছে ওকে, আমি তাহলে নেক্সটটা প্রসিড করছি আর কি। মোটামুটি অ্যারে আর লিস্টের পার্থক্যটা বোঝালাম, অ্যারেটা বোঝালাম। এবারে আমরা কি করব, এখান থেকে আমরা আসবো, ডিকশনারিটা বোঝালাম, ঠিক আছে। এবারে আমরা নাম পাইটা নিয়ে একটুখানি আলোচনা করবো আর কি। আচ্ছা, নাম পাইটা হচ্ছে পাইথন, নিউমেরিক্যাল পাইথন আর কি, পুরো কথাটা হচ্ছে নিউমেরিক্যাল পাইথন। ঠিক আছে, তো 1 মিনিট দাঁড়াও একটুখানি, জাস্ট 2 মিনিট, আমি একটু মিউট করছি, হ্যাঁ। আচ্ছা, যারা ফার্স্ট টাইম স্যারের ক্লাস করছো, অন্তত যারা সেন্টার থেকে করছো না, ফার্স্ট টাইম যারা ক্লাস করছো, তাদের যদি কোনো কনফিউশন থাকে তোমরা জিজ্ঞাসা করে নাও। হ্যাঁ প্লিজ, একটু যদি কারো কোনো কনফিউশন থাকে একটু জিজ্ঞেস করে নাও প্লিজ। যে কোনো জায়গাতে যদি কোনো কনফিউশন থাকে একটু জিজ্ঞেস করে নাও, তাহলে আমারও সুবিধা হবে যে তোমরা বুঝতে পারছো কিনা সেটা বুঝতে পারছো। স্যার আপনি মিউটেড আছেন। ও আচ্ছা।
আম, আচ্ছা, আমরা এবারে নেক্সট যেটা জায়গায় যাবো, তার একটা অন্য জিনিসকে আমি শেয়ার করছি একটুখানি। 1 মিনিট টু স্টপ শেয়ারিং। একটু ওয়েট করো, হ্যাঁ? এটা তো লিখে নি। এটা ভালো হতো, আবার productivity ঠিক না। ক্লিক করে যেটা দিয়ে productivity দিতাম, দিলে ভালো হতো। পরে আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই। হ্যাঁ, হ্যালো, হ্যালো। ইয়েস স্যার। হ্যাঁ, এইবারে আরেকটা জিনিস একটু বলে দিই তোমাদের, দাঁড়াও। এটা তো গেল তোমার ফর লুপস গুলো গেল। এবারে ইফ এলসটা তোমাদের অসুবিধা আছে না? তোমরা মোটামুটি বুঝতে পেরেছো? ইফেলস আমি জানি, আচ্ছা, বাকিদের দেখি। আচ্ছা, আরেকটা জিনিস, কেউ যদি কারো যদি অসুবিধা থাকে একটু জেনে নাও যে ইফ এলসটা তারা বুঝতে পেরেছে, মানে কারো যদি অসুবিধা থাকে একটু আমাকে বলো প্লিজ, যে ইফ এলসটা বুঝতে পেরেছো, বা যদি কোনো জায়গায় না বুঝতে পারো তাহলে আমাকে একটু বলো প্লিজ। নাহলে আমি বলে দিচ্ছি। আর ইফ এলস এটা তো আমাদের ফর হোয়াইলটা চলে গেল। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেদিনকে শিবম যেটা বলছিল আর কি, ওই সিলেক্ট কেসটা, আমি জাস্ট ওটা একবার দেখিয়ে দিচ্ছি। ম্যাচ এন্ড চয়েস, হ্যাঁ ওইটা একবার দেখিয়ে দিচ্ছি, হ্যাঁ।
বলে একটু কেউ আমাকে আনমিউট করে একটু রেকগনাইজ করো, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি? ইফেলস এর কোনো জায়গায় অসুবিধা হলে আমাকে একটুখানি রেকগনাইজ করো। হ্যাঁ শিবম বলছি মোটামুটি তো সবাই বুঝতে পেরেছে। আমি তাহলে এবার নেক্সটটাতে একটু প্রসিড করছি। হ্যাঁ, একটু কেউ আমাকে আনমিউট করে একটু একটু যদি রেকগনাইজ করতে ভালো হতো আর কি। একটু আনমিউট করে আমাকে একটু বলে দিও মাঝে মাঝে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একটু জিজ্ঞেস করে নাও, তুমি একটু জিজ্ঞেস করে নাও সবাই বুঝেছে কিনা, তাহলে আমি নেক্সটটাতে প্রসিড করি। ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওকে। আমি কি প্রসিড করবো? কেউ একজন একটু আনমিউট করে আমাকে একটু বলো। হ্যাঁ স্যার করুন। আচ্ছা, এইবার দেখো একটা জিনিস, আমরা যখন ফর লুপ করছিলাম বা যখন ইফ লুপ করছিলাম, ইফ যখন করছিলাম মেনলি, তখন একটা জিনিস হয় কি, মনে করো আমার কাছে তিনটে অপশন আছে, মনে করো অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ, তিনটে অপশন আছে। এই তিনটে অপশনের মধ্যে আমাকে একটা অপশনকে চুজ করতে হবে। এটা আমরা ইফ এলস দিয়ে করতে পারি। অ্যাকচুয়ালি ইফ এলস ল্যাডার বা ইফ এলস লুপ দিয়ে এটা করা যেতে পারে, মানে ইফ এলস দিয়ে করা যেতে পারে। কিন্তু মুশকিলটা হচ্ছে তাহলে লুপটা এত বড় হয়ে যায়, ধরো অনেকে যেখানে না হয় তিনটে আছে, তিনটের জন্য একরকম, কিন্তু যদি 30টা থাকে বা 300টা থাকে তখন এই লুপটা অনেক বড় হয়ে যায় আর কি। মানে সেটা ম্যানেজ করাটা একটু প্রবলেম হয়ে যায়। যার জন্য পাইথন 3.1 থেকে একটা নতুন কনসেপ্ট মানে এসছে আর কি, সেটাকে বলা হয় চয়েস। তো চয়েস দিয়ে এটা সিসি প্লাস প্লাসে আছে, সুইচ কেস বলে একটা ব্যাপার আছে, সিসি প্লাস প্লাসে ইউজ করা হয়। আর পাইথনে এটা করেছে কি, চয়েস বলে একটা ব্যাপার করেছে। চয়েস, ম্যাচ, ম্যাচ এন্ড কেস, মানে ওই সিলেক্ট কেসের বদলে ম্যাচ এন্ড কেস করেছে আর কি। এখানে ব্যাপারটা কি বলছে, মনে করো চয়েস একটা ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলটাকে আমরা রেখেছি হচ্ছে ম্যাচ করার জন্য, এবং ম্যাচ করার পরে কি হবে, অ্যাকর্ডিং টু দ্যাট
টেক্সট আমরা বিভিন্ন রকমের অপারেশনকে অপারেট করতে পারি। মনে করো এখানে একটা দেয়া হয়েছে এন্টার আ ফ্রুট বলে 3টে ফ্রুট দেয়া হয়েছে অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ। এবং আমরা সেই ফ্রুটটাকে কি করেছি না ছোট হাতের করে এন্ট্রি করে নেবো, যে সে কথায় লেখা আছে ডট লোয়ার করা হয়েছে। ফ্রুটটাকে যখন আমি দেখাচ্ছি, এক্সাম্পলটা করে দেখাচ্ছি, আগে ব্যাপারটা বলে নিই। সেটা হচ্ছে ফ্রুট চয়েস দেওয়া হয়েছে, এটা ফ্রুটের চয়েস দেওয়া হয়েছে। ফ্রুটটা যখন এন্ট্রি করছি, আমরা যে কোনো জিনিসই এন্ট্রি করতে পারি, আমরা সেটাকে লোয়ার করে অর্থাৎ ছোট হাতে ক্যারেক্টার করে তার মধ্যে আমরা একে এন্ট্রি করবো। ঠিক আছে? এরপর এরপর কি করছি না যখন ম্যাচ এবং চয়েস করছি, তখন কেস যদি অ্যাপেল হয় তাহলে আমরা চুজ অ্যাপেল লিখবো, যদি ব্যানানা হয় তাহলে চুজ ব্যানানা লিখবো, যদি অরেঞ্জ হয় তাহলে চুজ অরেঞ্জ লিখবো। ঠিক আছে? যদি কিছুই না থাকে অর্থাৎ কেস যদি আন্ডারস্কোর থাকে, কিছুই না থাকে, এটাকে আন্ডারস্কোর দিয়ে বলা হচ্ছে, তাহলে লিখবো ইনভ্যালিড চয়েস। আচ্ছা, এটাকে একটু চালিয়ে আমরা দেখি আগে প্রথমে কিভাবে কাজ করছে। মনে করো চয়েস ইকুয়াল টু দেয়া আছে, আমি একটা প্লে বাটনটা ক্লিক করলাম। প্লে বাটনটা ক্লিক করলে এখানে অ্যাপেল, ব্যানানা, অরেঞ্জ। আমি যদি অ্যাপেলটাকে দিই তাহলে কি হচ্ছে দেখো, লেখাটা নিচের লেখাটা দেখো, আমি অ্যাপেলটাকে দিলাম, দিয়ে এন্টার প্রেস করলাম। দেখো ইউ চুজ অ্যাপেল বলে লেখা আছে, এই যে ইউ চুজ অ্যাপেল প্রথমে এইখানটায় এসছে আর কি। যদি আমি আবার চালিয়ে যদি আমি ব্যানানা লিখি, দেখি আমি ব্যানানা লিখছি, ধরো BANNA, না সরি BNN, ধরো ব্যানানা লিখলাম, তাহলে কি হলো দেখো, এই যে বানানা যেটা চুজ করেছো সেটা চলে আসবে আর কি। এইবার কথা হচ্ছে, মনে করো আমি কোনো ভুল দিলাম, যে এর মধ্যে তো ম্যাঙ্গো নেই, আমি ধরো ম্যাঙ্গো দিলাম, MANGO, ম্যাঙ্গো দিলাম, তাহলে কি হবে, তাহলে বলবে যে ইনভ্যালিড চয়েস, অর্থাৎ এর মধ্যে এটা ইনভ্যালিড চয়েস আছে আর কি। ঠিক আছে? আর মনে করো আরেকটা যেটা জিনিস ছোট্ট করে যেটা দেখাই, মনে করো যে আমরা অ্যাপেল কথাটাকে এইভাবে লিখলাম, APPLE, মানে অর্থাৎ মিক্সড কেস দিলাম আর কি, ছোট হাতের বড় হাতের দুটো দিয়েই দিলাম। সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে কিন্তু অ্যাপেলটাকেই নিচে, তার কারণটা হচ্ছে কেন লোয়ার কথাটা ইউজ করা হয়েছে আর কি, অর্থাৎ যেটাই ইনপুট দিই না কেন আমরা সেটাকেও ছোট হাতের করে দেখাচ্ছি আর কি। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে? বোঝা গেছে? কেউ একজন আমাকে একটু রেকগনাইজ করো, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এইভাবে মানে আমরা ওই ইফেলসটা যদি দিয়ে ওই কাজটা করা যায়, কিন্তু ইফেলস দিয়ে করলে ল্যাডারটা অনেক বড় হয়ে যায় আর কি, ইফেলস ল্যাডার বলে ওটাকে, সিঁড়ি। তো সেই ল্যাডারটা অনেক বড় হয়ে যায় বলে আমরা এই টেকনিকটা ইউজ করি আর কি। এতে ব্যাপারটা অনেক সুবিধা আর কি। তো আমরা মোটামুটি লুপ যা কিছু ছিল লুপগুলো আমরা শিখলাম, অ্যারেটা শিখলাম, লিস্টটাও মোটামুটি, লিস্ট তো ইনবিল্ট, মোটামুটি একটা আইডিয়া হলো। আর একটা জিনিস আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি, ব্যাপারটা হচ্ছে জেসন বলে একটা কনসেপ্ট আছে আর কি। ঠিক আছে? একটু সময় দাও আমাকে, 1 মিনিট। আচ্ছা দেখো, ডেটা আমরা যখন এই ধরনের ধরো কোনো ডেটা যখন এক্সচেঞ্জ করি, বেসিক্যালি যদি তোমরা আমরা একটা সার্ভারের দিকে মানে ধরো যদি কোনো সার্ভার থেকে ডেটা এক্সচেঞ্জ করতে লাগে বা কিছু করতে লাগে, আমরা জেসন ফরম্যাট ইউজ করি আর কি। তো জেসনটা কিরকম জিনিস, একটা জেসন, নামটা জেসন, বাট এটা হচ্ছে ব্যাপারটা কিরকম না, যে সেই জেসনের ফুল ফর্মটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট ডেটা অবজেক্ট নোশন। ঠিক আছে? দাঁড়াও আমি দিয়ে দিচ্ছি তোমাদের, এইটা কোথায়, আচ্ছা এইখানে দিলাম। হ্যাঁ, জেসন বলে একটা ব্যাপার আছে, জেসন এটাকে বলা হয় জেসন আর কি। জেসন মানে হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোশন, ঠিক আছে? কেউ একজন একটু আমাকে ইয়ে করে একটু এনেবল মানে আনমিউট করে বলো, দেখো জাভাস্ক্রিপ্ট নোশনটা বুঝতে পেরেছো কিনা, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোশন, এটাকে ছোট করে আমরা জেসন বলি, এই কথাটা কেউ বুঝতে পেরেছো কিনা একটু বলো। unmute করতে অসুবিধা হচ্ছে না, এই জন্যই। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, জেসনের ফুল ফর্মটা কি বলেন? ওই যে পাঠিয়ে দিয়েছি দেখো, জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোশন পাঠিয়ে দিয়েছি, দেখো জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোশন, দেখতে পেয়েছো?
হ্যাঁ স্যার দেখছি। ইনকল মেসেজে দিলাম জেসনের এই যে জিনিসটা দিলাম এটা একটু নোট করে রাখো প্লিজ। নোট করেছো? নোট হলে একটু বলবেন নোট করেছো। বলে কেউ একজন একটু জানা হয়েছে। স্যার জেসনের হুম। যেটা মানে ডেফিনিশন গুলো নোট ডাউন করেছি, হ্যাঁ, কিন্তু এখনো কোনো এক্সাম্পল দেখিয়েছেন? না একদম দেখাইনি, দেখাচ্ছি। আচ্ছা ঠিক আছে। বুঝতে পেরেছো? আমি কি প্রসিড করবো, এক্সাম্পলের দিকে যাবো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার এক্সাম্পল দিয়ে এক্সাম্পল। যদি দেখান তাহলে একটু সুবিধা হয়। হ্যাঁ দেখা। এটা একটু নোট করে রাখো প্লিজ, এটা একটু খাতাতে বা কোথাও একটু নোট করে রাখো, তাহলে সুবিধা হবে, কেমন? আচ্ছা, দেখো এইখানে ইম্পোর্ট করতে হয়, জেসনকে ইম্পোর্ট করতে হয়। আমি দেখাচ্ছি, এক্সাম্পল একটা দেখাচ্ছি।
এই যে জেসন ডেটা আছে এটা স্ট্রিং ডেটা। স্ট্রিং মানে হচ্ছে তুমি এই যে জেসনটা একটা স্ট্রিং এর মতন পাস করে আর কি। মনে করো যদি ধরো তুমি কাউকে জেসন পাঠাতে হয় আর কি, তাহলে একটা স্ট্রিং হিসাবে যাবে ডেটা। মানে ধরো যেমন এবিসিডি একটা স্ট্রিং যায় সেরকম ইন্টিজার গেলে ইন্টিজারের ভ্যালুটা অনেক বড় হয়, তো সেই জন্য ইন্টিজারটাকেও স্ট্রিং করেই পাঠানো হয় আর কি। যখন কোনো জায়গায় ডেটা ট্রান্সফার করা হয়, কোনো এইচটিটিপি মানে ধরো কোনো একটা সার্ভার থেকে একটা সার্ভারে যখন ডেটা ট্রান্সফার করা হয়, তখন সেটাকে যে মানে এই যে টেক্সট ফরম্যাটে সাপোর্ট করা মানে এমিট করা হয় অ্যাকচুয়ালি। তার কারণটা হচ্ছে যে টেক্সট ফরম্যাট গুলো হচ্ছে একটা সিম্পল, ধরো 8 বিট করে ডেটা নেয় আর কি। অন দ্য আদার হ্যান্ড যদি ইন্টিজার ভ্যালু বা ফ্লোট ভ্যালু নেওয়া হয় সেক্ষেত্রে অনেক বড় ভ্যালু। সো কম্পিউটেশনের ক্ষেত্রে আমরা জেনারেলি স্ট্রিং ভ্যালু পাঠাই আর কি। আর স্ট্রিং পাঠাতে গেলে আমরা জেনারেলি তাকে একটা এনকোড ডিকোড করে পাঠানো হয়। তার সবচেয়ে বড় কথা দেখো, একটা জেসন শুরু হয় সেকেন্ড ব্র্যাকেট, দেখো এই যে এইটা হচ্ছে স্ট্রিংটা শুরু হলো, স্ট্রিং এর মধ্যে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তারপরে ডাবল কোটে লেখা হলো নেম, এবং সেই নেমের মধ্যে রাখা হলো অ্যালিস, কারো একটা নাম রাখা হলো, এবং আবার এজ করা হলো যার নেমের ভ্যালু দেওয়া হলো 25। এই 25টা কিন্তু ইন্টিজার ভ্যালু না, এটা স্ট্রিং হিসাবে যাচ্ছে। আর এইখানে পাইথন একটা ডিকশনারি আছে, ডিকশনারি বলে একটা কনসেপ্ট আছে, আমি দেখিয়েছি। সেটা হচ্ছে জেসন লোড করে আর কি, জেসনটাকে লোড করা হলো, এই জেসন অবজেক্টটাকে ভেরিয়েবলটাকে এর মধ্যে লোড করা হলো। আমি যদি এবারে এই নেমটাকে শুধু প্রিন্ট করতে চাই, তাহলে দেখো দেখো অ্যালিস বলে জিনিসটা প্রিন্ট করে যাবে আর কি। এই যে অ্যালিস প্রিন্ট করে গেছে আর কি। যদি আমি এখান থেকে ধরো ওর এইজটাকেও প্রিন্ট করতে চাই, এই দেখো এইজটাও প্রিন্ট হয়ে যাবে। এই দেখো নেম আর এজ প্রিন্ট হয়ে গেল আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, এই হচ্ছে জেসন। এইরকম জেসন ডেটা, ধরো আমি যদি একটা এক্সাম্পল জেসনের এক্সাম্পল নিয়ে দাঁড়াও একটা দেখাচ্ছি। দেখো একটা জেসনের আমি এক্সাম্পল দেখাচ্ছি, একটু দেখো ভালো করে। এইটা একটা জেসনের এক্সাম্পল আর কি। ইটস অ্যান অ্যারে অফ জেসন স্ট্রিং। এই যে এইরকম হয় জেসন গুলো, এইরকম দেখতে হয় আর কি। দেখো এইরকম ভাবে ডেটা গুলো যায় আর কি, এত এরকম ভাবে ডেটা গুলো থাকে, এইভাবেই ডেটা গুলো যায় আর কি। এর মধ্যে কি কি আছে, নেম আছে, তার ল্যাঙ্গুয়েজ আছে, তার একটা আইডি দেওয়া আছে, আইডি তে ইউনিক নাম্বার আছে, এবার একটা বায়ো দেওয়া আছে, আর তার একটা ভাষণ দিয়েছে আর কি, এটা করেছে তার একটা ভাষণ। তো এইভাবে একটা জেসনকে রেখে দেওয়া হয় আর কি। বুঝতে পেরেছো? একটুখানি আমাকে রেকগনাইজ করো যদি কেউ বুঝতে না পেরে থাকে তো। স্যার যেটা শো করছেন সেটা স্টার্টিংটা কিরকম? হ্যাঁ ওটা একটা এই, আচ্ছা দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এটা একটা থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়, তারপর সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালু গুলো থাকে আর কি। আবার একটা কমা দেওয়া থাকে, সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালু গুলো থাকে, কার্লি ব্রেস বলে আর কি এদের। সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে ভ্যালু গুলো থাকে, এইভাবে লেখা হয় আর কি। দেখো থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়েছে, এটা হচ্ছে অ্যারে অফ জেসন অ্যাকচুয়ালি। এইটা হচ্ছে জেসন, এইটাকে দেখো যেটা আমি হাইলাইট করলাম, এইটা একটা জেসন স্ট্রিং, পুরো ব্যাপারটাই একটা স্ট্রিং অ্যাকচুয়ালি। তো এইটা একটা জেসন অ্যারে আর কি। জেসন টাপল বলা যেতে পারে, এটা জেসন টাপল বলতে পারো তোমরা, জেসন টাপল। আর এই গোটাটা নিয়ে একটা জেসন অবজেক্ট অ্যারে তৈরি হয় আর কি, গোটাটা একটা জেসন অবজেক্ট। ঠিক আছে, বুঝতে না পারলে একটু আমাকে প্লিজ কেউ একজন পিং করো, যদি বুঝতে যে জায়গাটা অসুবিধা হবে একটু পিং করো প্লিজ।
কেউ একজন একটু রেকগনাইজ করো, বুঝতে পেরেছো কিনা? আচ্ছা আমি বুঝতে পেরেছি। আচ্ছা, আর কেউ একটু আর যারা আছো একটু জাস্ট রেকগনাইজ করো, বুঝতে পেরেছো না বুঝতে পারোনি। এইভাবে জেসনটা দিয়ে ডেটা পাস করা হয়। জেসনটা খুব একটা কাজের জিনিস আর কি। এটা একটু প্রত্যেকে নোট করে রাখো। এটা কিন্তু আমাদের স্কোপে হয়তো নেই, মানে যতটুকু আছে আর কি, কিন্তু এটা শিখতে হবে আর কি। এটা প্রত্যেকে শিখে রাখার খুব দরকারি একটা জিনিস আর কি। ঠিক আছে? আচ্ছা, এবারে আমি যেটা দিলাম সেটা হচ্ছে জেসন এর সিনট্যাক্সটা আর কি। জেসন রিপ্রেজেন্ট ডেটা অ্যাজ কি ভ্যালু পেয়ার আর কি। কি ভ্যালু পেয়ার মানে হচ্ছে, দেখো এইখানে দেখতে পাচ্ছি আমরা এই যে কি, একটা প্রত্যেকের একটা কি আছে এবং একটা তার কি এর একটা ভ্যালু আছে আর কি। ঠিক আছে? এবং কি ভ্যালু পেয়ার এইভাবেই থাকে আর কি। অর্থাৎ ধরো কারণ নেম আছে কিন্তু ল্যাঙ্গুয়েজটা নেই, এরকম হয় না আর কি। কি আছে, এটা কি আর এটা হচ্ছে তার ভ্যালুটা আর কি। ঠিক আছে? এরম ভাবে। আর অবজেক্ট যাদের তাদের এনক্লোজ করা হয় সেকেন্ড ব্রেসের মধ্যে দিয়ে, আর অ্যারেজ গুলোকে এনক্লোজ করা হয় থার্ড ব্র্যাকেটের মধ্যে দিয়ে। এটা বুঝতে পেরেছো না বুঝতে পারোনি, আমাকে একটুখানি কেউ রেকগনাইজ করো। শিবম একটু আনমিউট করে একটু বলো তোমরা কেউ বুঝতে পেরেছো না বুঝতে পারোনি। হ্যাঁ স্যার আমি বুঝতে পেরেছি। আচ্ছা, একটু হ্যাঁ, তুমি ভয়েসটা একটু কমিয়ে দাও তাহলে শুনতে পাবে। আহ, শিবম একবার আনমিউট করো তো একটু ভয়েসটা কমিয়ে। ভয়েসটা একটু কমো, ফেসবুক ভয়েসটা একটু কমো। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। তুমি শুনতে পাবে না হয়তো, কিন্তু উম, এবার তুমি কি স্পিকারে আছো? হেডফোনে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা এখন কিন্তু আর অসুবিধা হচ্ছে না। এবার কি বুঝতে পারছো তোমরা? এই বুঝতে পেরেছো এই কথাটা? যদি অবজেক্ট থাকে দু ধরনের ব্যাপার হতে পারে আর কি। অবজেক্ট হতে পারে কিংবা অ্যারেজ হতে পারে। যদি অবজেক্ট থাকে সেক্ষেত্রে সেকেন্ড ব্রেস দিয়ে এনক্লোজ করা থাকে। আর যদি অ্যারেজ থাকে মানে অনেকগুলো অবজেক্ট যদি থাকে সেক্ষেত্রে থার্ড ব্র্যাকেট দিয়ে এনক্লোজ করা থাকে আর কি। ঠিক আছে? এটা ডিটেল যদি জানতে চাও, আরেকটু যদি ডিটেল জানতে হয় এটাকে, আমি একটা ইউআরএল শেয়ার করছি, এখানে দেখে নিতে পারো। স্যার আপনি কি হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? কি করছি? আমাদের এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপটাতে আছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছি হোয়াটসঅ্যাপ গ্রুপে। স্যার তাহলে আমাদের ইউআরএলটা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করুন প্লিজ। আচ্ছা, বেশ বেশ বেশ, করে দিচ্ছি। বেশ ভালো কথা। আচ্ছা, হোয়াটসঅ্যাপ গ্রুপটা কোথায় বলো তো তোমাদের? এই যে।
এটা একটু দেখে নিও, হ্যাঁ আমি একটা ইউআরএল শেয়ার করলাম, এটা একটু দেখে নিও যদি মানে জানতে ইচ্ছা করে পরবর্তীতে, ঠিক আছে? আমি আবার ইয়েতে চলে এলাম, কোল্যাবটাতে চলে এলাম। তো ব্যাপারটা হচ্ছে যে এইভাবে জেসন ডেটাকে মানে আর কি প্রত্যেকটা ডেটাকে আমরা এনরিচ করতে পারি, মানে ডেটাগুলোকে তুলতে পারি ডেটা সেট থেকে এবং তুলে এখানে কাজ করতে পারি, আর এটাকে একটা ডাইরেক্টরির মধ্যে রাখতে পারি, ডিরেক্টরির মধ্যে রাখতে পারি, ঠিক আছে? তো এই গেল আমাদের মোটামুটি এখনের মধ্যে জেসন পাইথনের এই জায়গাটা গেল। এবার আমরা একটু অন্য জায়গাতে আছি, সেটা হচ্ছে যে দাঁড়াও একটুখানি দাঁড়াও। আচ্ছা কালকে তোমরা থাকবে? হ্যাঁ স্যার। আচ্ছা কালকে কি তোমরাই প্র্যাকটিক্যাল মানে থাকবে তো? তাহলে আমি কালকে মনে রাখবে একটু, আমাকে একটু মনে করে দেবো, কালকে প্যান্ডেলসটা দেখাবো তোমাদের, এই কোলাবেই দেখিয়ে দেবো প্যান্ডেলসটা কি হয়। তোমরা কি কোলাব খুলতে পেরেছো প্রত্যেকে, মানে যে মেশিনে কি কোলাবটা খুলতে পেরেছো? একটু আমাকে জানাও তো কেউ একজন। গুগলই করে দিন। ঠিক আছে, ভেরি গুড। তাহলে কোলাবে যদি খোলো কালকে আমাকে একটু যখন যাবো আমাকে একটু বলে দিও, আমি প্যান্ডেলসটা কালকে দেখিয়ে দেবো কোলাবে, ঠিক আছে? তাহলে তোমাদের স্যার কালকে কি অনলাইনে ক্লাস করাবেন? যাবো, আমি যাবো, কালকে যাবো তো, আচ্ছা আচ্ছা। ঠিক আছে? কালকে গিয়ে প্যান্ডাসটা, কারণ ওখান থেকে বসি প্যান্ডাসটা দেখিয়ে দেবো এখন, ঠিক আছে? এই পর্যন্ত গেল। আচ্ছা এবার আমরা যেটা করাবো সেটা হচ্ছে এইটাকে, তাহলে এখন আপাতত পাইথনের এই পার্টটা অনেকটাই পার্ট হয়ে গেল, এই পার্টটা আপাতত বন্ধ করছি। আমরা এবারে অন্য একটা জিনিসকে নিয়ে একটু আসবো আর কি, সেটা হচ্ছে এই প্যান্ডাসের এই জায়গাটা একটু দেখে নাও। দেখো লাইন চার্ট প্যান্ডাস দিয়ে দাঁড়াও, আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার আমি তো দেখতে পাচ্ছি, পিডিএফ একটা খুলেছেন। হ্যাঁ এটা আমাদের ওই যে লেখা, যে আমরা ডকুমেন্টটা পেয়েছিলাম সেই পিডিএফটাই আমি খুলেছি আর কি। আমি জাস্ট এই জিনিসগুলো একটু বলে দিচ্ছি, এটা কালকে আমি প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দেবো, ঠিক আছে? সেটা হচ্ছে দাঁড়াও একটু আমি উপরের দিকে যাই। আচ্ছা দেখো এই যে একটা জিনিস এটা বলেছে, আমি একটু ব্যাপারটা বুঝিয়ে নিচ্ছি, কালকে গিয়ে আমি তোমাদের দেখিয়ে দেবো এরকম ভাবে, ঠিক আছে? প্যান্ডাসটা যেটা প্যান্ডাস যেমন আমরা ওই অ্যারেসটা যেরকম একটা ইম্পোর্ট লাইব্রেরি করলাম না, এরকম ভাবে প্যান্ডাস বলেও একটা লাইব্রেরিকে আমরা ইউজ করতে পারি অ্যাকচুয়ালি। তো এই লাইব্রেরিটার ফুল ফর্মটা হচ্ছে পাইথন ডেটা অ্যানালিটিক্স বা প্যান্ডাস, ছোট করে ওই পাইথন আর ডেটাটাকে ছোট করে মানে আর কি প্যান্ডাস বলা হয় আর কি, ঠিক আছে? প্যান্ডাস, আর প্যান্ডাস থেকে ইম্পোর্ট করা, অর্থাৎ প্যান্ডাসের আউটপুট অ্যাকচুয়ালি একটা এক্সটার্নাল লাইব্রেরি আর কি, তো ওটাকে ইম্পোর্ট করে নিয়ে নেওয়া হয়। আচ্ছা এইবারেতে এইখানে যদি আরেকটা জিনিস হচ্ছে, যদি মনে করো যে গুগল কোলাব থেকে যদি ফাইল আপলোড করতে হয়, তাহলে ফ্রম গুগল কোলাব ইম্পোর্ট ফাইলস, এই করে যদি ফাইলটাকে আপলোডেড বলে ফাইলস ইকুয়াল টু আপলোড এরকম যদি কিছু একটা করা হয়, তাহলে দেখো এখানে ফাইল তোলা যাচ্ছে। আমি একটা জিনিস একটু দেখি, আচ্ছা ঠিক আছে, এটা দেখিয়ে দেবো, এইটাই কালকে আমি দেখিয়ে দেবো গিয়ে তোমাদের ওখানে, ঠিক আছে? এইবারেতে তার মানে দেখো এটা একটা এক্সেল ফাইলকে আমরা তুলেছি, দেখো সিম্পল ডেটা ডট এক্সএলএক্স বলে একটা ফাইলকে আমরা তুলেছি, এবং সেক্ষেত্রে তার ইঞ্জিনটা, একটা ইঞ্জিন ডিক্লেয়ার করা আছে, ইঞ্জিনটা হচ্ছে যে এক্সট্রাক্ট ফাইল নেম ইউ আপলোডেড। তো এবং সেক্ষেত্রে ডিএফ ডট হেড মানে ডিসপ্লে দ্য ফার্স্ট ফিউ রোজ অফ দ্য ডেটা সেট। এই যে আমরা যে সিম্পল যে স্যাম্পল যে ডেটাটাকে তুলেছি, সেই ডেটাটা তোলার পরে ওই যে পিডি ডট রিড এক্সেল বলে করা হয়েছে অ্যাকচুয়ালি। তো পিডি ডট রিড এক্সেল হচ্ছে ডেটাটাকে তুলেছে, তোলার পরে কি করেছে না ওর হেডটাকে প্রিন্ট করেছে আর কি। আর এই পিডি ডট এক্সেল, এই রিড এক্সেলটা কিন্তু ওই গুগল ড্রাইভের মধ্যেই আছে আর কি, ওই ড্রাইভের মধ্যেই থাকবে, সেখান থেকেই আমরা এটাকে কাজ ব্যবস্থা করবো আর কি। এখন এক্সেল গুলো যেটা ব্যাপার সেটা হচ্ছে আমরা ডেটাবেস থেকেও তুলতে পারতাম, কিন্তু এক্সেল থেকে কেন তুলি না, এক্সেলের মধ্যে ভ্যারাইটিস টাইপের ডেটা থাকে, আর জেনারেলি এক্সেল ইজ এ ভেরি গুড আমাদের ডেটা স্টোরিং একটা অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি। তো যে কোনো ডেটাকে আমরা স্টোর করতে পারি এক্সেলের মধ্যে, ঠিক আছে? এক্সেল থেকে যদি ডেটাটাকে তুলি তাহলে দেখো এই রকম, মানে এটা এক্সেল থেকে তুললাম, তোলার পরে যদি আমরা এই যে ডিএফ ডট হেড করি, ডিসপ্লে দ্য ফার্স্ট ফিউ রোজ অফ দ্য ডেটা সেট, তাহলে আমরা এই জিনিসটা দেখতে পাবো, ডেটা, রিনেম, রেভিনিউ, কাস্টমার আইডি, এটা ধরো একটা ওই এক্সেলটার মধ্যেই আছে আর কি। এই এক্সেলটাতে কোলাবের মধ্যে এক্সেলটা পড়ে থাকে, হ্যাঁ এরকম একটা কোলাবের মধ্যে আমরা এক্সেলকে আপলোড করে রাখতে পারি, এবং তারপর যদি এটাকে আমরা চালাই তাহলে এইরকম একটা ডেটা আমরা পেয়ে যাই আর কি, ঠিক আছে? ডেটা, রেভিনিউ, কার কত রেভিনিউ, তার কাস্টমার আইডি কত, তার প্রোডাক্ট
কি কি প্রোডাক্ট সে কিনেছে, ডিসকাউন্ট কি পেয়েছে, কোন ক্যাটাগরিতে সে বিলং করে, এবং কাস্টমার এজ অ্যান্ড রিজিয়ন কোন রিজিয়নে সে বিলং করে আর কি। ঠিক আছে, এখানে যেমন বলেছে রিড এক্সেল, এটা হচ্ছে রিড এক্সেল করে, আর নিড টু স্পেসিফাই দ্য ইঞ্জিন, এই ইঞ্জিনটা হচ্ছে একটা ইঞ্জিন, এটা বলা হয় একটা ওপেন এক্সেল অর্থাৎ এক্সেল ফাইলকে তোলার জন্য ওপেন ফাইল এক্সেল বলে একটা ইঞ্জিন ইউজ করা হয়। এটা কি জিনিস সেটা জানার এত দরকার নেই, এটা মনে রাখো আর কি। ঠিক আছে, কেউ একজন একটু আমাকে বলো যে বুঝতে পেরেছো না বুঝতে পারোনি, বা কোনো জায়গায় অসুবিধা হলো কেউ একজন আমাকে একটু বলো। ইয়েস স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এবার নেক্সট এক্সাম্পলটা যাচ্ছি, আমি এটা দেখিয়ে দেবো তোমাদের হাতে কলমে, যখন কালকে যখন যাবো তখন দেখিয়ে দেবো। এবার একটা ব্যাপার হচ্ছে ফরম্যাটিং অপশন। তো ডেটা ফরম্যাটিং ইজ ক্রুশিয়াল। আচ্ছা, ফরম্যাটিং মানে হচ্ছে ব্যাপারটা কি বলতো, মনে করো আমরা শুধু ডেটটাকে তুলবো, ঠিক আছে, মনে করো আমরা শুধু ডেট কলামটাকে তুলবো আর কি এখানে। ঠিক আছে, তাহলে ডেট কলামটা কেন তুলবো না, ধরো আমি জানতে চাইছি যে আমার ডেটের মধ্যে যে পুরো শুধু ডেটটাকে আমি ফরম্যাটিং করবো আর কি, অর্থাৎ ডেটটাকে আমি আগে লিখবো এবং তারপরে আমি বাকি জিনিসগুলো ডেট ওয়াইজ যদি আমাকে দেখাতে হয় যে কোন ডেটে কার কি অবস্থা ছিল আর কি, তো সেই ডেট ওয়াইজ করতে গেলে এইরকম ডিএফ মানে হচ্ছে ডেটা ফরম্যাটিং করা হয়। তার মধ্যে ডেট হচ্ছে একটা অ্যারের মধ্যে একটা মানে মনে করো একটা কলাম, ডেট একটা কলাম, সেই কলামটাকে লেখা হয় এবং তারপরে কি করা হয় পিডি টু ডেট টু টাইম মানে হচ্ছে দেখো ডেট টাইমটাকে একটা পার্টিকুলার ফরম্যাটে লেখা হয়, ইয়ার মান্থ তারপরে হচ্ছে ডেট মানে যে আর কি যে ডেটটা আর কি, মানে এরকম ওয়াইএমডি এই ফরম্যাটে লেখা হয় আর কি। ঠিক আছে, তা এইভাবে তাকে ওই ডেট এবং ডেট ওয়াইজ আমরা যদি ফরম্যাটিং করি তাহলে এইভাবে ফরম্যাটিং করবো। এটা হতে পারে আমরা রেভিনিউ ওয়াইজ রেভিনিউ করছি, যদি ওই ডেটের জায়গায় চেঞ্জ করে রেভিনিউ করি তাহলে রেভিনিউ হবে, যদি কাস্টমার আইডিস করি কাস্টমার আইডিস হবে। তো আমরা যেটা চাইছি সেটাকেই এভাবে ফরম্যাটিং করে নিতে পারি আর কি। ঠিক আছে, এবার মনে করো নিউমেরিক্যাল কলাম, এবং আমরা যদি নিউমেরিক্যাল কলাম করি অর্থাৎ ধরো যেখানে ধরো কাস্টমার আইডি আছে, এবার যদি আমরা কাস্টমার আইডিকে শর্ট করি, মানে ধরো কাস্টমার আইডির এগেইনস্টে শর্ট করবো, অর্থাৎ কাস্টমার আইডি 1 2 3 4 এরকম একটা প্রপার ফরম্যাটিং করে নেবো আর কি, সেটাও আমরা করতে পারি ভাই এইভাবে। ঠিক আছে, আচ্ছা এটা একটু বুঝতে পারলে কিনা বলো, তাহলে আমি নেক্সটে যাব। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো? এবারে আছে রাউন্ড করা। আচ্ছা, রাউন্ড ব্যাপারটা কি তোমরা কেউ জানো, আমাকে একটু বলতে পারবে রাউন্ড ব্যাপারটা কি? কেউ একজন একটু বলতে পারবে রাউন্ড ব্যাপারটা কি? স্যার আপনি তাহলে বুঝিয়ে দিন স্যার। আচ্ছা আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, রাউন্ড ব্যাপারটা হচ্ছে মনে করো, আচ্ছা আমি আবার কলাবে একটুখানি সুইচ করছি তাহলে বুঝতে সুবিধা হবে, কেমন? আচ্ছা মনে করো আমার কাছে আছে মনে করো 100, একটুখানি দাঁড়াও আমি বুঝিয়ে দিচ্ছি রাউন্ড ব্যাপার। মনে করো, আচ্ছা আমি এটাকে একটু চালিয়ে নিই আগে, দেখো একটা ব্যাপার হচ্ছে দেখতে পাচ্ছি, যদি দেখো তাহলে 4.6 করেছি, এর রাউন্ড হবে 5, অর্থাৎ যদি 4.5 এর ওপরে যদি কিছু চলে যায়, মানে ধরো দশমিকের পরে 5-এর যদি ওপরে কিছু চলে যায়, তখন তাকে যদি রাউন্ড করা হয় তাহলে সেটা হবে 5, আর যদি এর থেকে কম কিছু হয় অর্থাৎ 4.3 যদি হয় তাকে রাউন্ড করলে হবে 4, অর্থাৎ ওই এক্সাক্ট নাম্বারটা হবে আর কি। এইটাকে বলা হয় রাউন্ড নাম্বার, রাউন্ড করে নেওয়া আর কি। ঠিক আছে, মনে করো 4.6 আছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 5 হয়ে গেল, আর 4.3 বা 4.4 ও যদি হয় সেটা কিন্তু যদি রাউন্ড করো তাহলে সেটা হয়ে যাবে তোমার ওই 4 দ্যাট ইকুইভ্যালেন্ট টু 4 আর ঠিক আছে, এটা ইকুইভ্যালেন্ট টু 4 হবে। আর যদি 4.6 এর বদলে 4.5 করি তাহলে কি হবে, কেউ বলতে পারো 4.5 করলে কি হবে, এক্স্যাক্টলি 4.5 করলে কি হবে বলতে পারো কেউ? স্যার 5 হয়ে যাবে, কারণ 0.5 এর থেকে তো একদম না স্যার 4ই থাকবে।
4ই থাকবে। আচ্ছা, তার মানে 0 থেকে 1 থেকে 5 পর্যন্ত যদি যাই তাহলে সেটা 4ই থাকবে। আর 5 প্লাস হয়ে গেলে মানে ধরো যদি এই যে 5 প্লাস হয়ে গেলে সেটা কিন্তু দেখো সেটা যেই 4.6 করছিলাম তখন কিন্তু 5 দেখাচ্ছিল। 5 পর্যন্ত কিন্তু তোমার 4ই দেখাবে আর কি। অর্থাৎ মনে করো 50 আছে, 4 450, 450 হলে সেটা 500, সেটাকে 400ই বলবে। কিন্তু যে 460 হয়ে যাবে সেটাকে তখন 5 বলবে আর কি। মানে 5 এর উপরে যদি উঠে যায় তাহলে তাকে তোমার ইয়ে বলবে আর কি। তো এই ব্যাপারটাকে রাউন্ড করা বলে, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। এইবার আমরা যদি এইখানে আসি, দেখো যদি এবারে আমরা মনে করো যে ওই যে ডেটা সেটটা ছিল, যে ওই এক্সেল শিটে যে ডেটা সেটটা ছিল, সেই ডেটা সেটটার মধ্যে ধরো রেভিনিউ গুলো যেগুলো ছিল সেটা হচ্ছে যে ধরো তার মধ্যে কিছু পয়েন্ট টয়েন্ট ছিল আর কি। আমি যদি সেই রেভিনিউটাকে যদি একটা ইয়ে করে নিই আর কি, মনে করো সেটাকে যদি আমরা ওই রাউন্ড করে নিই, রাউন্ড করলে মানে ধরো ডেটা সেটটা ছিল হচ্ছে এইটা, এই যে ডেটা সেটটা ছিল ধরো এইটা, ডিসকাউন্টটা ধরো এই যে ধরো না, ধরো রেভিনিউটা ধরো এইরকম ভাবে ছিল 1966.54, 839.91, 945.34, 1894.12 এইরকম ধরনের কিছু ধরো ছিল। সেটাকে যদি আমরা রাউন্ড অফ করি তাহলে অ্যাকচুয়ালি কি হবে দেখো, এই যে ওই নাম্বারগুলো তোমার ইয়ে হয়ে যাবে, ওই যে ওই নাম্বারগুলো রাউন্ড অফ হয়ে যাবে আর কি। মানে রেভিনিউ কলামটার উপরে যদি আমরা রাউন্ড অফ করি তাহলে এইরকম ভাবে রাউন্ড অফ হয়ে যাবে আর কি। ঠিক আছে, বুঝতে পেরেছো? আমি কি প্রসিড করবো? আমাকে একটুখানি কেউ ইয়ে করো, আমাকে কেউ একটুখানি রেকগনাইজ করো। বুঝতে পেরেছি। ঠিক আছে, এবারে রিনেমিং অফ কলাম। অনেক সময় কি হয় মনে করো এই এক্সেল শিটটাকে নিয়ে আমরা কাজ করছি, তো সেই শিটটার মধ্যে আমরা কিছু রিনেম করতে পারি, রিনেম করার দরকার হয়ে যেতে পারে আর কি। তখন কিভাবে রিনেম করি, মনে করো এই দেখো ডেটা রিনেম কলামস, কোন কোন কলাম, ধরো রেভ কলামটাকে আমরা রিনেম করব, রিনেম করে রেভিনিউ করব, ঠিক আছে। এবং রেভিনিউ, আচ্ছা এটা রিনেম করব কিরকম না, ডেটা হেডে যেটা ছিল সেটাকেই আমরা লিখবো আর কি। ঠিক আছে, এক মিনিট, ডেটা হেড কিরকম আছে, রেভিনিউ কলাম, রিনেম করলাম, রিনেম করে আমরা এই যে আচ্ছা সরি রেভ থেকে রিনেম করলাম রেভিনিউ, আর কাস্টমার আইডি থেকে কাস্টমার আইডিটা রিনেম করলাম আর কি। এবং ইনপ্লেস ট্রু, মানে ইনপ্লেস মানে হচ্ছে শুধু মেমোরিতেই রিপ্লেসটা করবে আর কি, ওর আসল জায়গায় গিয়ে কিছু হাত দেবে না। ঠিক আছে, সেটাকে বলা হয় ইনপ্লেস রিনেমিং করা আর কি। তো সেটা করে আমরা দেখো ওই যে উপরে যে হেড গুলোতে যেরকম আসছিল সেটাকে আমরা রিনেম করে দেবো, মানে কলামকে আমরা রিনেম করতে পারি। কাস্টমার আইডিটা ছিল আসলে কাস্ট আন্ডারস্কোর আইডি ছিল, সেটাকে আমরা রিনেম করলাম কাস্টমার ড্যাশ আইডি, মানে স্পেস আইডি করে আর কি। ঠিক আছে, রেভটাকে রিনেম করলাম রেভিনিউ করে। তো এই হচ্ছে রেভিনিউ এবং রিনেমের ব্যাপারটা আর কি। ঠিক আছে, আমরা এবার নেক্সট, এটা খুব সিম্পল ব্যাপার, এটা তো বুঝতেই পারছো, এটা বোঝার কিছু নেই। আচ্ছা, কারোর অসুবিধা আছে কিছু বুঝতে? না স্যার, কিছু বুঝতে অসুবিধা হচ্ছে না। এইবারে ডেটা হ্যান্ডলিং। আচ্ছা, ডেটা হ্যান্ডলিং মানে হচ্ছে যে স্টোরিং এন্ড ফিল্টারিং ব্যাপারটা, এই শর্টিং এন্ড ফিল্টারিং। ঠিক আছে, শর্টিং মানে হচ্ছে ধরো আমরা বড় থেকে ছোট হিসেবে সাজাতে পারি, আর ছোট থেকে বড়, বড় থেকে ছোট, এইগুলোকে বলা হয় শর্টিং। এবং শর্টিং ইন মাল্টিপল ফিল্টার, মাল্টিপল তোমার হচ্ছে কলামসের উপর করতে পারি। অর্থাৎ ধরো এ থেকে, মানে যদি স্ট্রিং হয় তাহলে এটা হচ্ছে সেক্ষেত্রে আগে থাকবে এবং জেডটা হচ্ছে পরে থাকবে। ঠিক আছে, প্রথমে ছোট হাতের এ, তারপর ছোট হাতের জেড, তারপর বড় হাতের এ, বড় হাতের জেড, এই হিসাবে হচ্ছে। যদি ইন্টিজার, যদি ক্যারেক্টার টাইপের থাকে তাহলে এই হিসাবে হবে। আর যদি ইন্টিজার হয় তাহলে প্রথমে 0 থেকে শুরু হয় এবং তারপরে যেটা সব থেকে বড় সেটা থাকে আর কি। এটাকে বললে এইভাবে শর্টিং করা হয়। ঠিক আছে, যদি ফিল্ড গুলোকে শর্টিং করা হয়। দেখো এরকম ভাবে কিরকম ভাবে শর্টিং করেছে, ডেটা স্টোর বলে ডেটা ডেটা শর্টেন, ডেটা শর্টেন ভ্যালু দেখো ভ্যালু বাই রেভিনিউ এবং অ্যাসেন্ডিং ফলস, অর্থাৎ এটা ডিসেন্ডিং অর্ডারে রেভিনিউটাকে দেখো, এই যে রেভিনিউ কলামটার উপরে ডিসেন্ডিং অর্ডারে তোমার হচ্ছে শর্ট করা হয়েছে। রেভিনিউ কলামটার উপরে ডিসেন্ডিং অর্ডারে শর্ট করা হয়েছে, অর্থাৎ প্রথম যে রেভিনিউটা থাকবে সেটা, যেটা সবচেয়ে বড় সেটা প্রথমে থাকবে, তারপরে যেটা তারপরে থাকবে, এইভাবে সাজানো থাকবে আর কি। তো এরকম ভাবে করা আছে। অনেক সময় এটাকে রেভিনিউটা করা হয়েছে, অনেক সময় রেভিনিউটাকে রাউন্ড অফ করেও করে দেওয়া হয়। অর্থাৎ রাউন্ড অফ করলে এই যে শুধুমাত্র রাউন্ড ভ্যালু গুলো আসে আর কি। আমরা অলরেডি যেহেতু রাউন্ড করে দিয়েছি ওই জন্য রাউন্ড ভ্যালু গুলোই এখন দেখাচ্ছে আর কি। ঠিক আছে, এবার বলছি ফিল্টারিং। ফিল্টার, এটা কি বুঝতে পেরেছো? কোনো অসুবিধা না থাকলে একটু আমাকে বলে দাও, অসুবিধা নেই। আচ্ছা, অসুবিধা নেই।
ঠিক আছে। আচ্ছা, এইবারে আসছি আমরা ফিল্টারিং করতে। ফিল্টারিং ডেটাটা কিভাবে কাজ করছে না, হচ্ছে এক্সট্রাক্ট স্পেসিফিক সাবসেট অফ ডেটা বেসড অন আ কন্ডিশন। ঠিক আছে, মনে করো আমরা কিরকম করব না, এর মধ্যে থেকে আমরা দেখতে যাচ্ছি যাদের ভ্যালু 1000 এর বেশি, বা ধরো দেখবো যে যাদের ভ্যালু 1500 এর বেশি, বা ধরো হ্যাঁ যাদের ভ্যালু 1500 এর বেশি তাদেরকে আমরা দেখতে চাইছি। তাহলে আমরা কি করব, যাদের ভ্যালু 1500 এর বেশি, যেই আমরা লিখলাম যে ডেটা সেট ডেটা ডট রেভিনিউ, সেটা যদি গ্রেটার দেন 1000 হয় তাহলে তাদেরকে আমরা প্রিন্ট করব। এই যে 1000 এর বেশি হলে দেখো আমরা প্রিন্ট করে দিয়েছি এখানে। ঠিক আছে, মানে এইভাবে ফিল্টারিং করা হয় আর কি। আমি এগুলো দেখিয়ে দেবো যখন প্র্যাকটিক্যাল করবো কালকে গিয়ে, তখন দেখিয়ে দেবো আর কি। তো এখন জাস্ট ব্যাপারটাকে একটু বলে দিচ্ছি যে এইভাবে হচ্ছে আমরা ফিল্টারিংটা মানে ফিল্টারিংটা করি আর কি, এইভাবে ফিল্টারিংটা করি। ঠিক আছে, বুঝতে পেরেছো? কেউ একজন একটু আমাকে রেকগনাইজ করো। ইয়েস স্যার। ঠিক আছে, ঠিক আছে। এইবারে হ্যান্ডলিং মিসিং ডেটা। আচ্ছা, মিসিং ডেটা নিয়ে কালকে আমি বলছিলাম, এই বুধবার দিন আমি বলেছি মিসিং ডেটা ব্যাপারটা কি। যে মনে করো যাক, যে মনে করো 1 থেকে ধরো 100 পর্যন্ত, তার মধ্যে ধরো 98, ধরো 89, 90, 91 এই তিনটে ভ্যালু নেই, বা এরকম ধরনের কোনো একটা সিচুয়েশন আছে যেখানে কিছু ভ্যালু মিসিং হয়ে গেছে আর কি আমাদের। তো সেই মিসিং ভ্যালুটাকে আমরা কিভাবে এখান থেকে এই প্যান্ডাস দিয়ে তুলতে পারি আর কি। তো ব্যাপারটা হচ্ছে যে মনে করো ডেটা ক্লিন করলাম, করে ডেটা ড্রপ না বলে একটা ব্যাপার আছে, ডেটা ড্রপ না। ঠিক আছে, এবং ডেটা যেই হেড দিয়ে ক্লিন করবো তখন ওর মধ্যে যদি কোনো মিসিং ভ্যালু থাকে তাহলে মিসিং ভ্যালুটাকে এখানে পেয়ে যাবো আর কি। এটা কালকে যখন আমরা প্র্যাকটিক্যাল করবো আমি দেখিয়ে দেবো যে কোন কোন যদি কোনো মিসিং ভ্যালু থাকে। অনেক সময় না মিসিং ভ্যালু মানে মনে করো এইখানে ধরো ক্যাটাগরির কোনো একটা ভ্যালু মিস হয়ে গেল আর কি, হতে পারে সেটা। তো ধরো ক্যাটাগরিটা নেই, মানে কি হয়েছে ধরো এক্সেলে তো ভ্যালুগুলোকে অ্যাড করেছি, করার সময় দেখা গেছে কোনো একটা ক্যাটাগরি ভ্যালু মিস করে গেছি, আমরা মিস করে গেছি, হয়তো ঢোকানো হয়নি কোনোভাবে, এটাকে অ্যাড করা হয়নি আর কি। তো সেটাকে আমরা যদি ফাইন্ড আউট করতে হয় তাহলে এই রাস্তাতে আমরা সেটাকে ফাইন্ড আউট করতে পারবো, ডেটা অ্যানালিটিক্স করে ধরো এইভাবে এই রাস্তা দিয়ে ফাইন্ড আউট করতে পারবো। ঠিক আছে, এই মিসিং ভ্যালুটাকে একটা হচ্ছে তোমার ড্রপ না মানে হচ্ছে তুমি ড্রপ করে দিতে পারো, আর ফিল না মানে হচ্ছে তুমি তার ইকুইভ্যালেন্ট একটা ভ্যালু তুমি একটা অ্যাসেস করে বসাতে পারো। অ্যাসেস মানে ওটা সিস্টেমই অ্যাসেস করবে, করে বসিয়ে দেবে আর কি। ঠিক আছে, বোঝা গেছে? আচ্ছা, বুঝে গেছি। আমারে আমরা আসছি কিছু বেসিক ফর্মুলাজের ব্যাপারে। স্যার কালকে এগুলো একটু প্র্যাকটিক্যালে দেখিয়ে দেবেন, তাহলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, কালকে প্র্যাকটিক্যাল কালকে দেখি, অবশ্যই দেখি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, না দেখালে বুঝবি কেন, দেখিয়ে দেবো। কালকে ওই আমরা প্র্যাকটিক্যালি করবো, গিয়ে কারোর একটা কোনো একটা মেশিনে ওই কি বলে এই গুগল কোলাবটা খুলে আমি দেখিয়ে দেবো। ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা এইবার হচ্ছে ধরো মনে করো আমরা ক্যালকুলেটিং টোটাল এন্ড অ্যাভারেজ রেভিনিউ। এবার ধরো আমরা অনেক সময় না এরকম একটা সামেশন মানে এগ্রিগেট ভ্যালু গুলো দরকার হয়ে পড়ে আর কি। এগ্রিগেট ভ্যালু মানে কি রকম, মনে করো একটা টোটাল সিস্টেমের মধ্যে টোটাল মানে ধরো তুমি তোমার কাছে ধরো একটা অফিসে ধরো 4 জন এমপ্লয়ি আছে, সেই 4 জন এমপ্লয়ি এর ধরো ধরো কেউ 50,000 টাকা মাইনে পায়, কেউ 10,000 টাকা মাইনে পায়, কেউ 30,000 টাকা মাইনে পায়, কেউ 40,000 টাকা মাইনে পায়। আমাকে জানতে হবে, ধরো যেটা টপ লেভেল ম্যানেজমেন্ট আছে তাকে জানতে হবে যে এই লোকটা টোটাল কত টাকা, কত অ্যামাউন্টের টাকা মানে আর কি পায়, টোটাল অ্যামাউন্ট কত পায় আর কি, বা টোটাল আমরা কত অ্যামাউন্ট খরচ করি, মাসের শেষে আমার টোটাল রেভিনিউ কত খরচ করি আর কি। সেটা জানতে গেলে আমরা এগ্রিগেট ফাংশন ইউজ করি আর কি। তো এগ্রিগেট ফাংশন মোটামুটি ভাবে 4-5 রকমের এগ্রিগেট ফাংশন আছে, ম্যাক্স, মিন, সাম আর অ্যাভারেজ, এই কয়েকটা মোটামুটি আমাদের এগ্রিগেট ফাংশন বলে এগুলোকে। ঠিক আছে, এগ্রিগেট ফাংশন আছে। তো টোটাল রেভিনিউ যদি জানতে হয়, দেখো ডেটা রেভিনিউ ডট সাম, সাম করেছে, সাম করলে কি হচ্ছে না টোটাল ভ্যালুটা কত সেটা বলে দিয়েছে। মিন বলে একটা ব্যাপার আছে, মিন মানে গড়, গড় কত, গড় মানে বুঝতে পারছো তো, একটা গড় অ্যাভারেজ নেওয়া হচ্ছে আর কি। তো অ্যাভারেজ করা হয়েছে টোটাল রেভিনিউ এবং অ্যাভারেজ রেভিনিউর একটা গড় যেটা মানে করা হয়েছে সেটাকে এখানে লিখে দেওয়া হয়েছে। অর্থাৎ মানে তার মানে কি হলো না, টোটাল আমার ধরো কোম্পানিতে 23,030 টাকা খরচ হয়, তাহলে গড় প্রত্যেকের মাইনে কত না 11,053 করে মাইনে আর কি। মানে আমি যদি স্যালারির কথা চিন্তা করি, যদি মনে করো একটা স্যালারির কথা চিন্তা করো তাহলে এইটা হতে পারে। ঠিক আছে, এইবার মনে করো আমরা একটা নতুন কলাম ক্রিয়েট করবো আর কি। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছো? একটু আমাকে কেউ একজন রেকগনাইজ করে, এটা বুঝতে পেরেছো না বুঝতে পারো? হ্যাঁ স্যার, বুঝে গেছি। আরো কিছু আছে, এটা আমরা দেখিয়ে দেবো কালকে। সাম মিন এই দুটো মোটামুটি বোঝো, আমি পরে আবার দেখিয়ে দেবো, কালকে যখন যাবো তখন দেখিয়ে দেবো। ঠিক আছে,
আচ্ছা এবার মনে করো যে ক্রিয়েটিং নিউ ক্যালকুলেটেড কলাম, মনে করো এই যে আমরা ডেটাগুলোকে তৈরি করলাম, করে নিয়ে গিয়ে মনে করো আমরা আর একটা নতুন একটা কলামের মধ্যে ব্যাপারটাকে রাখবো আর কি। হ্যাঁ, সেটা হতে পারে, কখনো কখনো দরকার হতে পারে। ধরো এক্সেল শিটটা তো কিছু কিছু কলাম নেই, এবার এমন একটা কিছু করবো যাতে আমার নতুন একটা কলামের মধ্যে ওই ডেটাগুলোকে রেখে দেবো আর কি। সেটা কিভাবে করবো, সেটাকে করব কি, এটা অবশ্য খুব একটু অ্যাডভান্স লেভেলে, এটা দরকার অতটা লাগে না, তবু আমি বলে দিচ্ছি। ধরো ডিসকাউন্টেড রেভিনিউ বলে একটা নতুন কলাম আমি অ্যাড করছি, যার মধ্যে কি করছি, রেভিনিউ করছি এবং 1 মাইনাস যেটা ডিসকাউন্ট করছি, ডিসকাউন্ট থেকে ওই রেভিনিউসটাকে বাদ দিয়ে একটা নতুন কলাম তৈরি করছি, সেই কলামটার মধ্যে এটাকে আমরা রেখে দিচ্ছি আর কি। তো এইভাবে একটা নতুন কলামের মধ্যে এটাকে রেখে দেওয়া যেতে পারে, ঠিক আছে। ডেটা ডট হেড মানে হচ্ছে প্রডিউস করবে, এই জিনিসটাকে প্রডিউস করে ডেটা ডট হেড। আচ্ছা কিছু অ্যাডভান্স ফর্মুলা আছে, সেটা হচ্ছে ল্যামডা ফাংশন বা কমপ্লেক্স ক্যালকুলেশন। এই যে সেটা হচ্ছে, এই দেখো ল্যামডা ফাংশন একটা ব্যাপার আছে, যে অ্যাপ্লাই ল্যামডা, মনে করো হাইয়েস্ট হাই এন্ড ইফ মানে ধরো একবারেতে ল্যামডাটা একটু কমপ্লিকেটেড, এটা আমি সামনে কালকে গিয়ে বুঝিয়ে দেবো, ঠিক আছে। আর এগ্রিগেটিং যেটা বলে, বুঝতে পেরেছো, এটা একটু আমি ল্যামডাটা গিয়ে দেখিয়ে দেবো, তোমরা এই কমপ্লেক্স ক্যালকুলেশন আগে বলো এইটা বুঝতে পেরেছো কোন, এই ডেটা যেটা আমাদের ডেটা ক্যালকুলেটিং নতুন যে কলামটা তৈরি হলো এটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ স্যার দেখলাম। বুঝলে, ঠিক আছে, আমি গিয়ে দেখিয়ে বুঝিয়ে দেবো, আর ভালো করে বুঝিয়ে দেবো। অ্যাডভান্স ফর্মুলাটা এখন বোঝার দরকার নেই, একটু কমপ্লিকেটেড, এটা দরকার নেই, এটা থাকুক, এটা আমি কালকে গিয়েই দেখিয়ে দেবো, মানে এটা এরকম ভাবে ল্যামডা ফাংশন হয় আর কি, তৈরি হয়। আর একটা হচ্ছে এগ্রিগেটিং ডেটা, যেটা বলছিলাম, এগ্রিগেটিং ডেটা মানে হচ্ছে মনে করো আমি একটা অ্যারের মধ্যে জানতে চাইছি যে সাম এবং মিন জানতে চাইছি, এবং পার্টিকুলার একটা কাস্টমারের এগেইনস্টে সেটাকে জানতে চাইছি আর কি। তো সেটা জানতে গেলে এইরকম ভাবে অ্যাগ্রিগেটিং ইনফরমেশন গুলোকে লিখতে হয়, যে এগ্রিগেট এজিজি বলে একটা ফাংশন আছে, তার মধ্যে কি চাইছি টোটাল ব্যাপারটাকে আমরা এখানে লিখতে পারি এবং লিখে তার এগেইনস্টে করতে পারি, যে ধরো ক্যাটাগরি 1 সেক্ষেত্রে কতটা সাম আছে এবং তার মিন কত, তার কাউন্ট কতজন আছে। ক্যাটাগরি 2 ধরো সেকেন্ড ক্যাটাগরিতে কজন, তার টোটাল সাম কত, তার মিন কত এবং তার কাউন্ট কত। তো এরকম একটা ব্যাপার আমরা করতে পারি আর কি। এই নিয়ে আমাদের মোটামুটি জিনিসটা এইভাবেই হয় আর কি, ঠিক আছে। এইগুলো আমি কালকে যাবো যখন দেখিয়ে দেবো। তোমাদের কাছে সাজেস্ট করছি যে একটুখানি ব্যাপারগুলো একটু জাস্ট এটা পড়ে রাখো, তারপর গুগল কলামে গিয়ে আমি ভালো করে বুঝিয়ে দেবো, এখন একটা একটা করে দেখিয়ে বুঝিয়ে দেবো এখন, ঠিক আছে। ওকে স্যার, ওকে স্যার। ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। হ্যাঁ স্যার, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক থ্যাংক ইউ আছে, স্যার। ঠিক আছে তাহলে, হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে।